কি গো, কি ভাবছো বসে বসে? সিকিম তো যাবো, সেটা তো প্ল্যান হয়েই আছে। এবার ভাবছি ওখানে গিয়ে বরফ নিয়ে খেলা করব। বরফ পাবো কিনা, এসবই ভাবছি। সাথে গুগল থেকে ফটো সেভ করছি যাতে সেই পোজে ছবি তুলতে পারি। বাহ, কিন্তু এবার সমস্যাটা হলো একটাই, যতজনের সাথে আমার কথা হয়েছে প্রত্যেকে বলেছে যে সব কিছু বন্ধ থাকবে, কিছুর পারমিট পাবো না। সেটাই চিন্তার বিষয়। আরে চিন্তা করো না, সব পারমিট পাবো, সব রাস্তা খোলা থাকবে, ও ঠিক ব্যবস্থা হয়ে যাবে। বরফও চাই, ভিউ চাই, সবকিছু খোলাও চাই, সব কিছু চাই। পাবো কি সবটা? হ্যাঁ হ্যাঁ, ঠিক পেয়ে যাবে। চলো না, আমরা যাচ্ছি, গোপাল আমাদের সাথে থাকছে, আমরা সব পাবো, ঠিক দেখতে পারবো। তোমার কথাই যেন সত্যি হয়। দেখা যাক কি হয়, চলো। কি গো, কালকে রাত থেকে আজকে সন্ধ্যা পর্যন্ত তুমি রেডি তো? এখন ঘড়িতে বাজে 6:55, আমাদের ট্রেন রাত্রি 10টায়, আর এই হচ্ছে আমি। আমরা যাচ্ছি সিকিম। এখন জানি না ওখানকার ওয়েদার কন্ডিশন কিরকম, তবু লাস্ট রিপোর্ট পাওয়া পর্যন্ত সব জায়গাতেই পারমিট পাওয়া যাচ্ছে। কিন্তু লাস্ট 2 দিন হলো কলকাতাতে এতই বেশি ঠান্ডা পড়ছে, মানে এটা একটা অভূতপূর্ব। কিছু ভাইরাল পিক্সেও দেখছিলাম তো ভিক্টোরিয়া বরফে ঢেকে গেছে, কিছু ট্যাক্সি, ইয়েলো ট্যাক্সি যেগুলো আছে সেগুলোর উপর স্নোফল হয়েছে। তো আলটিমেটলি বারাসাত থেকে আমরা যাচ্ছি। বারাসাত থেকে আজকে সকালে ছাদে উঠেও দেখেছি কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, যেটা আগের বার দেখা গেছিল। তবে আমরা দেখতে চাই কাঞ্চনজঙ্ঘাকে। তো এখন সিকিম যাচ্ছি। দেখো আমার গোপালও সেজে গুজে সোয়েটার টুপি পরে রেডি। আরে বাহ, গোপলু তো রেডি হয়ে গেছে একদম। ও যাচ্ছে আমাদের সাথে ঘুরতে। প্রত্যেকবারের মতো এবারও গোপাল আমাদের সঙ্গে সঙ্গী এবং পথপ্রদর্শক। এই যে আমার গোপলু। গোপাল রেডি। হ্যাঁ, দেখেছো কেমন সাজগোজ করেছে? একদম ড্রেস ট্রেস পরে সুন্দর লাগছে। তারপর আবার আজকে অঙ্গরাগ হয়েছে গোপলু সোনার। হ্যাঁ, একদম কুটি কুটি চোখ দিয়ে ও, হ্যাঁ কুটি কুটি চোখ দিয়ে দেখছে এবং ও খুব খুশি, বরফের দেশে যাচ্ছে ঘুরতে। বরফ পাবো কি আমরা, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। আবার বরফ পেলে আমরা রাস্তাগুলো খোলা পাবো কিনা, সেটা আরো বড় প্রশ্ন। সবই তো পথপ্রদর্শক আমাদের গোপাল, গোপাল যা চায় তাই হবে। হ্যাঁ চলো। আমার মুটে যাচ্ছে। 3খানা ব্যাগ নিয়ে, আর আমার কাছে 3টে ব্যাগ। আমরা মোটামুটি আমরা মুটে কাজ করছি। লাগেজে পুরো ভরপুর, আমার পিঠ ব্যাগ, ওর পিঠ ব্যাগ, একদম লাগেজ, সব লাগেজ, প্রচুর লাগেজ। বাট লাগেজ ছাড়া তো চলবে না। আর আমরা এখন বারাসাত স্টেশনে ওভারব্রিজে দাঁড়িয়ে আছি। ট্রেনের অ্যানাউন্সমেন্ট হবে, তবে আমরা নামবো। ও ব্যাগ টানতে টানতে আমি গেলাম পাগল হয়ে। আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি লাগেজপত্র নিয়ে। চলো এখন ট্রেন কোন প্ল্যাটফর্মে যায় সেটা দেওয়ার জন্য অপেক্ষা করছি। 10টায় ট্রেন, টাইম আছে আমাদের হাতে এখন আপাতত। তার আগে কিছু রাতের জন্য খাওয়া দাওয়ার কিছু জোগাড় করতে হবে, যেটা ট্রেনে নিয়ে আমরা খাবো। আমি খাওয়ার প্ল্যানটা পুরো গন্ডুল করে দিয়েছি তো। যাক, যা আছে ঠিক আছে, একটু বাইরের খাবারই কিছু খাবো আজকে। এবার টিকিটটা কিন্তু আমাদের কনফার্ম হয়নি, আমরা কিন্তু আরএসিতে আছি, এজন্য খুব চিন্তায় রয়েছি। একটা সিটে দুজনে মিলে মারপিট করতে করতে যাবো। কথায় বলে না, যদি হয় সুজন এক বিছানায় 9 জন। না, মোটেই বিছানায় না, ওরা তেঁতুল পাতায় 9 জন ছিল। ওরা তেঁতুল পাতায় 9 জন ছিল। আচ্ছা, তেঁতুল পাতায় 9 জন আর এক সিটে 2 জন, ঠিক আছে। আমরা হাজবেন্ড ওয়াইফ মিলে কলেজের ব্যাচেলার লাইফের মতো চলে যেতে পারবো আরএসিতে। হ্যাঁ, ঘুরতে যাওয়া মানে, আর এখানে হাজবেন্ড ওয়াইফ কিছু নেই প্লিজ। এটাও একটা অ্যাডভেঞ্চার, দেখা যাক আরএসি জার্নি কিরকম হয়। আগে আগে চলেছি 1000খানেক ব্যাগ নিয়ে, আর আমি পিছে পিছে যাচ্ছি। আর কিছু না হোক, লাগেজ পাওয়ার জন্য এক্সপার্ট। এখন আমরা খাবার নেব, ড্রাই ফ্রুটস এই সমস্ত খাবার দাবার আছে, কিন্তু রাতের খাবারের মিল দেখি কি পাওয়া যায়। শিয়ালদাতে চলে এসেছি। এখন আমরা ডিনারের জন্য কি অর্ডার দিয়েছি, কড়াই চিকেন, রুটি আর ডাল ফ্রাই। একদম শিয়ালদা স্টেশনেই, খুব নতুনত্ব ব্যাপারটা। এটার নাম হলো নীলম ফুড সেন্টার, ভালো সুবিধাজনক খাবার দাবার।
খাবারের অনেক ভ্যারাইটিস মেনু আছে, খাবার প্যাক করেও নিয়ে যাওয়া যায়। সেলফ সার্ভিস। এই হচ্ছে আজকের ডিনার। কি তুমি ডালে বেশি যাবে? ট্রেন নিয়ম মতোই ছাড়লো ঠিক রাত 10টার সময়। শিয়ালদা ছেড়ে আমরা এগিয়ে চললাম নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি এনজেপি স্টেশনে। ট্রেন প্রায় 2.5 ঘন্টা লেট, এতটা লেট এক্সপেক্ট করিনি। তারপর প্রচণ্ড ভিড়, এই র্যাম দিয়ে আমরা লাগেজ নিয়ে নামছি। এখন আমরা শেয়ারে যাব গ্যাংটক। এখানে র্যাম দিয়ে নামার সময় আমরা একটা দেখতে পাচ্ছি রেল কোচ রেস্টুরেন্ট করেছে, ফুড অ্যান্ড টি স্টল। এর আগে কলকাতাতে আমরা গেছিলাম স্মরণিকা বলে একটা ট্রাম মিউজিয়াম আছে, সেরকমই লাগলো ব্যাপারটা দেখতে। তো চলুন একটা গাড়ি বুক করা যাক আগে। এখানে গাড়ি বুকিং চলছে আমাদের। গাড়ি লেট হওয়ার জন্য একটু সমস্যা হয়েছে। আমাদের সবকিছু কমপ্লিট করা রয়েছে, আমাদের প্যাকেজ নেওয়া, কিন্তু গাড়ি নিয়ে একটু সমস্যা হয়ে গেছে। তো সেটা নিয়ে আমাদের একটা গাড়ি বুক করতে হবে। আমরা অলরেডি গাড়িতে বসে আছি যাওয়ার উদ্দেশ্যে। এখন ড্রাইভারটা একটু বাইরে গেছে, আসলে পরে আমরা বেরিয়ে যাব। সো ক্লান্ত, লেটস গো টু গ্যাংটক। খাওয়া দাওয়ার জন্য মাঝখানে আমরা হল্ট করব, দেখা যাক। একেই অনেক দেরি হয়ে গিয়েছে, তারপর আবার প্রচন্ড ক্লান্তি। কখন সমতল পেরিয়ে পাহাড়ের সামনে চলে এসেছি খেয়ালই করিনি। সেবক রোড ধরে এগোচ্ছি, আবার পড়লাম জ্যামে। ক্রমে অতিক্রম করলাম সে বিখ্যাত করোনেশন ব্রিজ, তিস্তা ড্যাম। পাহাড়ের শুরুতে শীর্ণকায় তিস্তাকে দেখে খানিকটা অবাকই হয়েছিলাম, পরে বুঝলাম তিস্তা ড্যামের ওপারে রয়েছে জল পরিপূর্ণ তিস্তা। একেই আমাদের ট্রেন প্রায় 3.25 ঘন্টা লেট করেছিল, তাই বাধ্য হয়ে শেয়ার বোলেরোতে উঠেছিলাম। কিন্তু অভিজ্ঞতার অভাবে বুঝিনি যে পুরো বোলেরো ভর্তি না হলে গাড়ি ছাড়বে না, আর সেটা ভর্তি হতে লেগে যাবে আরও 1.5 ঘন্টা। তাই এখন মনে হচ্ছে গ্যাংটক পৌঁছতে পৌঁছতে নিশ্চয়ই সন্ধ্যা হয়ে যাবে। আমরা গ্যাংটকে এসেছি, কিন্তু ফেলুদার কথা মনে করে বলতে হচ্ছে গ্যাংটকে গন্ডগোল। কারণ পথের মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট দেখতে পেলাম, একটা গাড়ি খাদের ধারে উল্টে গেছে, একটা পিক আপ ভ্যান। তার জন্য একটা বিশাল লম্বা ট্রাকের লাইন, ট্রাক শুধু নয়, ট্রাক এবং ওদিক থেকে গ্যাংটক থেকে এনজেপির দিকে আগত সমস্ত গাড়ির টোটাল লাইন। তার জন্য কখন পৌঁছতে পারবো কোনো ঠিক নেই। উই আর ডিলেড অ্যান্ড ডিলেড হেভি, একদম ভালো লাগছে, টায়ার্ড অ্যান্ড এক্সস্টেড। প্রায় 40 মিনিট দাঁড়িয়ে থাকার পর আমাদের গাড়ি আবার পাহাড়ের ওই আঁকাবাঁকা পথ ধরে এগোতে শুরু করলো। এখানে আলটিমেটলি আমরা এসেছি সিতাম। তিস্তা বয়ে চলেছে, যদিও অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু পাহাড়ের কোলে যা টিম টিম করে আলো জ্বলছে, দারুণ লাগছে। হাই, কেমন লাগছে বলো? এই যে এটা হলো ডোমা রেসিডেন্সি, এটা আমাদের হোটেল। হোটেলটা একদম এমজি মার্কের উপর, এমজি মার্কটাকে দেখো, রাস্তার একদম রাস্তার সাথে লাগানো। তো হোটেলটা হলো এই যে এমজি মার্কেট, একদম মার্কেটের উপর। আমরা আগে থেকে
ইউটিউবের থেকে ইনফরমেশন নিয়ে বুকিং করে চলে এসেছি হ্যাঁ, হোটেলে। আমরা যে ট্রাভেল এজেন্টকে বুক করেছি যে প্যাকেজেতে, তার ইউটিউব থেকে আমি পেয়েছিলাম। মানে ভীষণ, এখনো পর্যন্ত ভীষণ বিহেভিয়ার তো ভীষণ ভালো, ভীষণ হেল্পফুল, ভালোই ভিড় আছে, আর ঠান্ডাটাও পুরো জম্পেশ। একদম চিলটান, একদম চিল্ড। আজকে আমরা দুজনই গেল ডাটি ফেলে হয়েছি। আর এখন টেম্পারেচার, কারেন্ট টেম্পারেচার হচ্ছে 4 ডিগ্রি 4 ডিগ্রি সেন্টিগ্রেড। ইটস রিয়েলি চিলিং। আমরা হাঁটছি গ্যাংটক এমজি মার্কের মধ্যে দিয়ে। আমরা ওদিকে যাবো। আমি তো এখানকার গ্যাংটক এমজি মার্কে অলরেডি 2010-এ বন্ধুদের সঙ্গে এসেছিলাম। আমার সেই সময় খুবই ভালো লেগেছিল। তোমার কেমন লাগছে তুমি বলো? আমার গ্যাংটক সিকিম ফার্স্ট টাইম, বাট আমার প্রচন্ড ভালো লাগছে। এমনি আমরা ঘুরতে যাওয়ার পোকা, তো আমার এখানে এসে অনেক দিন পর একটা লং ট্যুরের জন্য আমরা বেরিয়েছি। এর আগে ছোটো ছোটো অনেক ট্রিপ হয়েছে, তো এখানে এসে আমার প্রচন্ড ভালো লাগে। আর আমি ঠান্ডা খুব ভালোবাসি। আর এটা তোমার সঙ্গে আমার পাহাড়ে প্রথম ট্রিপ। হ্যাঁ, একদম। তো এটাকে কি পাহাড়ে, একদম পাহাড় বলো না, প্রপার পাহাড়ে প্রথম ট্রিপ। আগে ভাইজাগ আন্দামান ঘুরেছি পাহাড় আর সমুদ্র মিশিয়ে। আর আমার যেহেতু একটু সমুদ্রের প্রতি দুর্বলতা আছে, সেজন্য আমি ম্যাক্সিমাম সমুদ্রতেই যাওয়া হয়, আর ওরও তাই যাওয়া হয়। পাহাড়টা আমাদের বিয়ের পর ফার্স্ট, মানে একদম প্রপার পাহাড় যেটাকে বলে, ঠান্ডা টাইপের পাহাড়, আমার দারুণ লাগছে। এবার কালকে আমি এক্সাইটেড কিজন্য বলি, মানে বরফ দেখার জন্য, যেটা আমি ফার্স্ট টাইম দেখবো লাইফে। তো এই ট্রিপটাকে কি আমরা আমাদের সেকেন্ড হানিমুন ট্রিপ বলতে পারি? ঠান্ডায় আর হানিমুন না, এমনি মজাদার ঘোরাফেরা। তবে অবশ্য হ্যাঁ, এই ট্রিপটা মানে এটা জানুয়ারি, তো আমাদের ফেব্রুয়ারিতে অ্যানিভার্সারি আছে, 4th ইয়ার অ্যানিভার্সারি আছে, প্লাস আমার আগের মান্থে বার্থডে গেছে, তো দুটো মিলিয়ে একদম এটা একদম। তুমি বার্থডে ব্লগে শেয়ারও করেছিলে যে তোমার জানুয়ারি মাসে একটা গিফট পাওনা রয়েছে, যেটা সবার সাথে সিক্রেট ছিল, এখন সেটা ওপেন হয়ে গেল। এবার তুমি কিছু পিকচার তুলে দাও না প্লিজ। আর না, ওকে। আমরা এখন চলে এসেছি গ্যাংটকের একটি ব্যাগের দোকানে। এখান থেকে আমরা গোপালের বসার জন্য একটা ব্যাগ কেনাকাটার প্ল্যান করছি। অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে। ব্যাগ ছাড়াও আরো নানা রকমের সুন্দর সুন্দর জিনিস। ভালো লাগছে তো। হ্যাঁ, বসাতে পারবে। তলাটা ফ্ল্যাট তো, তলাটা ফ্ল্যাট হলে বসাতে পারবে। प्राइस कितना है इसका? ये 180। बोलो तुम्हें की খেতে এসেছো? চিকেন মোমো। পাহাড়ে এইদিকে আসবো না, মোমো খাওয়ানো হয়। चिकन मोमो वेज खाना, चिकन खाओगे? चिकन मोमो। चिकन मोमो दाल एक प्लेट कितना? 100। एक प्लेट दीजिए। তুমি কি অর্ডার করলে? চিকেন মোমো। কত প্লেট? তারপর তো ডিনার করতে হবে গিয়ে। রেডি? আমরা পেয়ে গেছি মোমো, গরম গরম মোমো, চিকেন মোমো। দেখাও মোমোটা একটুখানি। মোমো তার সাথে ঝাল চাটনি। বলো মোমোটা কেমন? পাহাড়ের মোমো কি রিভিউ দিচ্ছ? মোমোটা অসাম, চাটনিটা মারাত্মক ঝাল। তীখা চাটনি। আমরা ঢুকেছিলাম কাঞ্চন ফাস্ট ফুড মোমোর জন্য। 8 পিস মোমো 100 টাকা। 8 পিস মোমো রুপিস 100। চিকেন মোমোই খাচ্ছি আমরা। মোমোর সাইজগুলো ঠিকঠাকই, স্টাফিংও ঠিকঠাক, টেস্টটা ভীষণ ভালো। মোমোটা টেস্ট অসাম, জাস্ট অসাধারণ, খুব গরম। আর এই ঠান্ডার মধ্যে এই গরম মোমো একদম মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে তো লিটারেলি। আমাকে একটা বাইট দাও। এই মোমো শেয়ার করা যায় না, অল্পতে স্বাদ মেটে না, এর সাথে ভাগ হবে। জাস্ট ফাটাফাটি। I love Gangtok. I love Gangtok, you love Gangtok, we all love Gangtok.
আমরা প্রচুর ফটো সেশন করলাম এই এমজি মার্গে, সেই ছবি আমি আপলোড করব। আর এখন আমরা ঠান্ডায় একদম জুবুতুবু হয়ে রয়েছি, যাচ্ছি হোটেলের দিকে ডিনারের জন্য। তার আগে গোপালের দেখি ব্যাগটা হয় কিনা, দুটো জায়গায় 3টে জায়গায় দেখলাম, তেমন পছন্দ হলো না, তো লাস্ট একবার ট্রাই নিচ্ছি, যদি পছন্দ হয় তাহলে নিয়ে নেব। দোকান মতো বন্ধ করে দিয়েছে দোকান, চলো দেখা যাক। আমরা এখন রয়েছি ডোমা রেসিডেন্সের রেস্টুরেন্টে, খুব সুন্দর। আমরা বসেছি রাতের ডিনারের জন্য। আর এই যে এখান থেকে পুরো আউটসাইডটা দেখা যায়। মর্নিং আশা করি আরো ভালো লাগবে দেখতে। এই হচ্ছে আজকে রাত্রে আমাদের ডিনার হোটেল ডোমা রেসিডেন্সে। চিকেন, ডাল আর মিক্স সবজি, আর তার সাথে আমরা একটুখানি রাইসও চেয়েছি। চলো আমি তো তুমি শুরু করো, আমি শুরু করি। রাইস চলে এসছে, ব্যাস। আর ভিডিও না করে, সারাদিন কিছু খাওয়া হয়নি, তো আমিও বসে পড়ছি খেতে। আজ ডিনারের পর আর বেশি লেট না করে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কাল সকালে আমাদের বেরোতে হবে নর্থ সিকিম লাচেনের উদ্দেশ্যে। বাই দ্য ওয়ে, গোপালের জন্য আমরা একটা ছোট্টখাট্টো কম্বল ব্যাগ কিনে নিয়েছি, যেটা আমাদের খুব পছন্দও হয়েছে। তো আজ এ পর্যন্তই। ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল কাপল কেমিস্ট্রি। দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং। সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে 6টা। হালকা ব্যথা ব্যথা মনে হচ্ছে যদিও, বাট ঠিক আছে। কালকে আমরা রুম টুর দিতে পারিনি, রুম টুরটা দেবো, বাট সকালবেলা ঘুম থেকে উঠে যেটা আমি উইন্ডো খুলে দেখলাম, তাতে একদম মনটা খুশ হয়ে গেল একদম। কালকে রাতের ভিউটা ভালো ছিল, জানলা থেকে পাহাড়টা দেখা যাচ্ছিল, একদম পুরো পাহাড়ের কোলে টিম টিম করে আলো জ্বলছিল, একটা অন্যরকম লাগছিল দেখতে। আর এখন সকালবেলা আমি দেখাই, এই যে সূর্যটা পড়ছে, বরফে মোড়া পাহাড়ের মাথা, একদম দারুণ দারুণ। ঘুম থেকে উঠে জানালা খুলে এই ভিউ দেখার থেকে এমন আর কি হতে পারে, কি থাকতে পারে আর। সূর্য দেখে আসবে। গুড মর্নিং। দেখো তুমি পাহাড় দেখবে তো, সাদা পাহাড় পুরো, ওটা তো গোল্ডেন ছিল। দেখো তোমার ভালো লাগছে দেখতে। ওলে বাবালে। গ্যাংটকের হোটেলের ব্যালকনি থেকে সকাল সকাল গোটা গ্যাংটক শহরটা দেখতে খানিকটা এরকমই লাগে, কিন্তু চকিতে তুষারাবৃত পর্বতশৃঙ্গ দেখে বিশ্বাসই হয়নি যে ওটা আসলে কাঞ্চনজঙ্ঘা। পরে হোটেলের এক স্টাফ সেটা কনফার্ম করেছিল। আমরা এখন সকালবেলায় উঠে দাঁড়িয়ে রয়েছি আমাদের ব্যালকনিতে, যে আমাদের ব্যালকনি থেকে পুরো ব্যাক ভিউটাতে পুরো মানে আমাদের গ্যাংটকটা দেখতে পাওয়া যায়। এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ জায়গা। আমাদের রুমটা খুব ভালো, রুমে রয়েছে একটা বিগ সাইজ উইন্ডো, যেখান থেকে আমরা সকালবেলায় অলরেডি একটা মানে বরফে আবৃত পাহাড় দেখে নিয়েছি, যেটা পুরো মোল্টেন মেটাল, মানে জাস্ট একটা মানে সোনার মতো দেখতে লাগে আর কি। সূর্যের প্রথম আলোটা যখন বরফের মধ্যে পড়ে, ইটস অসাম। এটা খুব ভালো লাগছে দেখতে, আর এক্সপিরিয়েন্সটা খুব ভালো। তো চলো, সকালবেলায় আমার স্মৃতি এখন কাঁপছে, সেজন্য ওকে সাথে নিয়ে বেরোচ্ছি। দেখা যাক কিছু কফি, চা বা হট চকলেট কি বাইরে থেকে পাওয়া যায়। আমরা এখন চা কফির জন্য বেরিয়ে পড়ছি এমজি মার্গে, যেহেতু এমজি মার্গের একদম ওপরে আমাদের হোটেল, তো নিচে আশা করছি গিয়ে কিছু না কিছু পেয়ে যাবো। তো চলো, সকাল সকাল আমরা একদম এমজি মার্গের ওপরে। এমজি মার্গে একদম সকালবেলাটা এরকম, বাজে 7:18। চল একটু হেঁটে আসি। A walk to remember Gangtok. গ্যাংটকে এমজি মার্গের উপর দিয়ে মর্নিং ওয়াক, বলো কেমন লাগছে?
আমার দারুণ লাগছে। আমার মনে হচ্ছে কি যদি আমার কাছে এরকম একটা পাওয়ার থাকতো, আমি বাড়ি যেতাম, আবার এখানে সকালবেলা মর্নিং ওয়াক করে আবার ফিরে চলে যেতাম। এখানে ঠান্ডাটা না অদ্ভুত সুন্দর, কারণ আমাদের ওখানে ঠান্ডাটা অন্যরকম, ঠান্ডাটা পরে কিন্তু শরীরটা খারাপ লাগে, আর এখানকার ঠান্ডাটার মধ্যে এত একটা অন্য একটা মোলায়েম ভাব আছে। এই ঠান্ডা লাগছে, কাঁপুনিও দিচ্ছে, কিন্তু এটা অস্বস্তি হচ্ছে না, অস্বস্তি হচ্ছে না, মানে এনজয় করছো লিটারালি। এটা ভালো লাগছে, ফ্রেশ একদম। তাও পলিউশন সব জায়গাতেই আছে, সব কিছু জায়গাতেই রয়েছে, কিন্তু এখানে তুলনাগুলো ভাবে তো কম, তাই দারুণ লাগছে। আই লাভ গ্যাংটক। আমরা রাত্রেবেলা এসেছিলাম, মোটামুটি 7:30 বাজে, কিন্তু কোনো কিছু সেরকম ওপেন হয়নি, কিছু জিনিস ওপেন আছে। বাট এই ফাঁকা জায়গাটাও ভালো লাগছে, কারণ সন্ধ্যাবেলা তো পুরো ভিড়ে বিরাক্রান্ত থাকে, দারুণ লাগছে। আমি ঠান্ডা এমনি ভালোবাসি। গ্যাংটকে গন্ডগোল যা হওয়ার আশা করি কালকেই হয়ে গেছিল, আজকে কোনো গন্ডগোলের কিছু নেই। এখন আমরা চা খুঁজতে বেরিয়েছি। এই হচ্ছে আমাদের খুব পরিচিত সেই এমজি মার্গ, আর সাথে মহাত্মা গান্ধীর একটি স্ট্যাচু। আমাদের ব্রেকফাস্ট হোটেলে ইনক্লুডেড, কিন্তু তবুও আমরা সকাল সকাল যখন বেরিয়ে পড়েছিলাম চায়ের খোঁজে, তখন একটা দোকান পেয়ে গেলাম। সেই দোকানে দেখলাম গরম গরম পুরি ভাজা হচ্ছে, আর দেখেই লোভ লেগে গেল। অ্যাকচুয়ালি হলো বাড়িতে আটা দিয়ে কিছু খাই না, লুচি পরোটা আমরা ময়দা বাঙালি তো, এখানে আটার স্মেলটা এত ভালো লাগে, আর একটা টেস্টটা খুব সুন্দর, একদম নরম তুলে আর গরমা গরম, তার সাথে কফি তো রয়েছে। একতলা থেকে 7 তলায় উঠলাম রেস্টুরেন্টে কালকে রাত্রেবেলায় তোমাদের দেখিয়েছি। তো এখন রেস্টুরেন্টে আমরা খেতে এসেছি ব্রেকফাস্ট, আর রেস্টুরেন্ট থেকে আউটসাইডের ভিউটা একটু দেখাতে চাই, যেখান থেকে বলছিলাম কালকে যে পুরো গ্যাংটকটা দেখাতে। আপনারা যদি আমাদের সিকিম ট্রিপের প্রথম পর্ব না দেখে থাকেন, তাহলে উপরের আই বাটন অথবা নিচের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট আজকে ব্রেড অমলেট, যেটা আমরাই সিলেক্ট করেছি। গরমা গরম ব্রেড অমলেট, অপশন অনেক কিছু ছিল। চলো লাগাও হাত। কেমন লাগছে বলো? সকাল সকাল ব্রেকফাস্ট ব্রেড অমলেটের পরে এখন গরম গরম দার্জিলিং চায় একটা করে সিপ। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। আমরা এখন নর্থ সিকিম যাওয়ার জন্য বেরোবো। তার আগে বলেছিলাম যে একটা ছোট্ট রুম ট্যুর দিয়ে দেবো। রুম ট্যুরটা খুব ডিটেলসে দিতে পারছি না, কারণ আমাদের হাতে সময় একদম কম। তো চলুন রুমটা একবার দেখিনি। আমাদের মেনলি একটা বিগ সাইজ রুম দিয়েছে, ডিলাক্স রুম, তার সঙ্গে একটা অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে আমাদের ডিলাক্স বেডরুম, যেখানে অলরেডি আমরা লাগেজের প্যাকিং করছি। শ্রী অলমোস্ট রেডি। এখানে রয়েছে টিভি, আর এখানে রয়েছে কাউচ, বসার জায়গা। এখানে রয়েছে একটা মিরর, আর এই হচ্ছে আমাদের জানলা, যেটা খুললেই একদম আউটসাইডে পুরো পাহাড়ের ভিউটা পাওয়া যাবে। একদম হোটেলের থেকে বেরিয়ে চলে আসলাম আপনাদের কাছে। এই হচ্ছে আমাদের উইন্ডো, যেটা থেকে একদম এই ভিউটা পাওয়া যায়, পুরো একদম পাহাড়ের ভিউ। আর এখানকার টেম্পারেচার সকালে ছিল 4 ডিগ্রি, এখন মোটামুটি 7-8 ডিগ্রি। এখন আমরা হোটেল থেকে চেক আউট করবো। তুমি রেডি তো? রেডি, চলো তাহলে আমরা বেরোই। আজকে আমাদের ডে 2। ডে 2তে আমরা এখন রেডি, আমরা বেরিয়ে পড়বো নর্থ সিকিমের জন্য।
আপনারাও সাথে থাকুন, দেখি আমরা এর পরে কি কি জায়গা এক্সপ্লোর করতে পারি। আমরা এখন যাচ্ছি বাজরা স্ট্যান্ড, ওখান থেকে আমরা শেয়ার গাড়িতে যাব নর্থ সিকিম লাচেন। আমরা এখন রয়েছি বাজরা স্ট্যান্ডে, এখানে আমাদের লাগেজ বাদাবাদি চলছে। এ হচ্ছে আমাদের বোলেরো। চলো আমরা যাচ্ছি নর্থ সিকিমের জন্য লাচেন, তাই তো? লাচেন গাড়ি পুরো প্যাকড আপ, আমরা সবাই মিলে চলেছি। ফার্স্ট টাইম আমার কাঁধে বাঁধা দিতে পেরেছি। এটা হলো ফার্স্ট ভিউ পয়েন্ট কাঞ্চনজঙ্ঘার। অসাধারণ ভিউ, একদম ক্লিয়ার। এই যে মিস্টার ফটো তুলতে ব্যস্ত শুরু হয়ে গেছে, কাজকর্ম শুরু করে দিয়েছেন। কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট দেখার জন্য আমরা এসে গেছি। এখানে আমাদের গাড়ি পার্ক করা হয়েছে, আর ঠিক অপোজিট সাইডেই কাঞ্চনজঙ্ঘা। আর এটা হিমালয়ান হোমস্টে। এটা হলো হিমালয়ান হোমস্টে এর একটা দোকান, যেখান থেকে আমরা কিনলাম তেঁতুলের আচার। এবার সেটা খেয়ে দেখতে হবে কেমন হয়। বলো কাঞ্চনজঙ্ঘার ভিউ কেমন লাগছে তোমার? অসাধারণ, জাস্ট অসাধারণ। আমরা এখন কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে, অসাম, পিছনে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমরা সবার ছবি তুললাম, নিজেদের কিছু ছবি তুললাম, আর বাকিটা এনজয়। কত পাইন গাছ। হাই কিউটি। এখন আমরা যাচ্ছি বাটারফ্লাই ফলস দেখতে। বাহ, আওয়াজ পাওয়া যায় দূর থেকে। আমরা বাটারফ্লাই ফলস দেখার জন্য চলছি। এটা আমাদের সেকেন্ড স্টপেজ টুয়ার্ডস লাচেন। আমরা আওয়াজ পাচ্ছি, ওই সামনে দেখা যাচ্ছে। চলুন আপনাদেরকেও দেখাই। এই হচ্ছে বাটারফ্লাই ফলস। খুব ঠান্ডা লাগছে। হ্যাঁ, জ্যাকেটে আটকাতে হবে। চলো আমরা একটা দোকানের সামনে দাঁড়িয়েছি, বাটারফ্লাই ফলসের সামনে। এখানে খুব সুন্দর সুন্দর কিছু গাছ রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। অর্কিডস, প্ল্যান্টস, পাহাড়ের ঢাল, খুব সুন্দর করে সাজানো জায়গাটা। এটা হলো তিনটেক ফলস, দেখি কেমন ফলসটা। এখান থেকে চারিদিক থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে, দারুণ লাগছে, একদম পুরো ফ্রেশ ওয়েদার। আর আজকে মোটামুটি মেঘলা নয়, পুরো রোদ ঝলমলে আকাশ, আর রোদ ঝলমলে ওয়েদার হওয়ার জন্য সবকিছু ক্লিয়ার ভিউ, ঠান্ডাটা ভালো লাগছে, সবুজটা ভালো লাগছে, ফলে দারুণ লাগছে। এই যে আমরা আবার ফটো তুলবো, আমরা ব্লগ করবো, আবার প্লেস পেয়ে গেছি, দারুণ লাগছে এখানে।
আমরা এখন চলে এসেছি আরেকটি ভিউ পয়েন্টে, ডিকচুখোলা ব্রিজ। ওকে, নিচে তিস্তা। লুক এট দি কালার অফ দি ওয়াটার, দারুণ। এখানে পাহাড়, এই হলো ড্যামের এন্ড। কেমন লাগছে বলো, কেমন লাগছে শ্রী? দারুণ লাগছে, এত সুন্দর ভিউটা, আর রোদটা ভালো লাগছে, ঠান্ডাটা ভালো লাগছে, রোদটা তবে গলা আছে। আমরা ডিকচু ড্যাম সম্ভবত সেটা দেখে যাচ্ছি। অসাধারণ একটা জায়গা, তিস্তা নিচে বয়ে গেছে, আর তিস্তার জলের কি কালার, ঠান্ডা ঠান্ডা হাওয়া। এখন আমরা লাঞ্চ করিনি, লাঞ্চ করব। আর লাচেন নেক্সট ডেস্টিনেশন। আচ্ছা, সেলফি তোলার জন্য একটা ডিমান্ড এসছে ম্যাডামের, আমি একটা সেলফি তুলে নিই। এখানে কি পাওয়া যাচ্ছে? কমলা লেবু 4টে 20 টাকা নিয়ে নাও। আমরা এখন কমলা লেবু কিনছি, एकदम नेचुरल ऑरेंज। अबे कहाँ पे होता है लेमन? ये ऑरेंज कहाँ होता है? কালার দেখার মতো। তুমি দাও না, কাট নিছো। হ্যাঁ, এখানকার লোকাল কমলা লেবু একদম ফ্রেশ, মানে বোঝা যাচ্ছে, মানে এবং ফ্রেশ, এবং কালারটা অসাম। এবার দেখা যাক টেস্টটা কেমন হয়। সিকিমের কমলা লেবু এখানেই হয় বলে, এটা লোকাল। কেমন টেস্ট? মিষ্টি? আমাকেও দাও একটা। दोपहर को लंच में हिंदी में बात कर रहे हैं। दोपहर में लंच में दाल, राइस আর मिक्स वेज না, এটা ভেজ নয়, তো শাকের একটা সবজি আছে, আর এটা হলো আলু ভাজা। ঠিক, চলো শুরু করতে হবে। চলো শুরু করা যাক। দুপুরে লাঞ্চ করার পর আমরা এখন চলে এসেছি চকলেট নিতে। ব্যাকগ্রাউন্ডে চকলেট আছে, ডিফারেন্ট ফ্লেভারস অফ চকলেট। বাজে সন্ধ্যে 7টা, আমরা চলে এসেছি লাচেন। লাচেনের এটা হচ্ছে আমাদের হোটেল, দেখাই ভিতরটা কিরকম। হচ্ছে লাচেনের হোটেল, হোটেলের রিসেপশন। এই হচ্ছে সুই। সবাই ঠান্ডা, একদম কাঁপছি, প্রচন্ড ঠান্ডা। বাইরের টেম্পারেচার কত হবে গো? 2-3 ডিগ্রি হবে। সুন্দর। আমরা এখানে এসেছিলাম এন্ট্রি করতে, কারণ আমাদের বললো এন্ট্রি করে যেতে হবে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। সবাই বোধহয় চা করতে গেছে, গরম জল আর চা দেবে। চলুন আমরা রুমের দিকে যাই। আমরা আলটিমেটলি লাচেন এসে পৌঁছালাম। ঘড়ির কাঁটা এখন 7টা। আমার গলা ব্যথা, প্রচন্ড ঠান্ডা বাইরে, তাই এখন আমরা সব রুমে শিফট হয়ে গেছি অলরেডি। চলুন রুমটা দেখানো যায়। ओके, ये छोटा वाला रूम, डबल बेड, एक अलमीरा। উইন্ডো তো এখন খুলতে পারবো না, আলটিমেটলি প্রচন্ড ঠান্ডা। সকালবেলা উইন্ডো ভিউ দেখা যাবে, আর এই বেড, আর এদিকে হলো টয়লেট, সাফ সুতরা একদম। আমরা অ্যাকচুয়ালি মানে আমাদের সাথে যারা শেয়ারিং এ রয়েছে তারা প্রত্যেকেই হিন্দিতে কথা বলছে। বলতে বলতে দেখতে পাচ্ছি আমরা মানে এসেছে শেয়ার করে আর কি,
তাদের সাথে কথা বলতে বলতে আমরা মাঝে মাঝে এখন দেখেছি একটু একটু হিন্দি বলছি ভুলভাল। যাই হোক, ব্লগটা এইভাবে দেখে নিতে হবে। চলো একটু বাইরে একটু যাই, চলো না, এখানে এসেছি খাবার জন্য। ডাল बस, सिर्फ गोभी आलू सब्जी। कचौड़ी दीजिए ना एक। हाँ ठीक है। ডিনার করে আর বেশি দেরি করব না, কারণ কাল সকাল 5:30টায় উঠে বেরিয়ে পড়তে হবে গুরুদম্বা লেকের উদ্দেশ্যে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল কাপল কেমিস্ট্রি। দেখা হচ্ছে কাল সকালে। Are you okay? আমরা আলটিমেটলি এসে গেছি গুরুদম্বা লেক, ওয়ার্ল্ড সেকেন্ড হাইয়েস্ট লেক। হাই, গুড মর্নিং। আজকে আমাদের সিকিম ট্রিপের ডে 3। আমরা 4:30টার সময় উঠেছি, এখন ঘুরে কাটা বাজে 6টা। আমরা মোটামুটি রেডি, আমরা বেরোবো গুরুদম্বা লেক যাবো বলে। আঙুলের মাথাগুলো আমি ফিল করতে পারছি না। আমি যদিও একদম খালি হাতে রয়েছি। এই যে গোপাল ওখান থেকে রেডি হয়ে গেছে, একদম ড্রেস ফ্রেস পরে। আমরাও মোটামুটি রেডি। সকালবেলা একটুখানি চা, হালকা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো। বাই দ্য ওয়ে, আমরা ছিলাম হোটেল নির্বাণাতে, আর এখানে এসে দেখছি একদম শোর হয়ে গেছে, উপরে স্নোফল হচ্ছে। কিচেনে আমরা রেডি, সকালবেলা ব্রেকফাস্ট করবো। পাহাড়ি ম্যাগি। एक अपनी लो बस। चाय मिलेगा ना? লাচেন থেকে গুরুদম্বা লেকের দূরত্ব প্রায় 67 কিলোমিটার। টোটাল ডিস্টেন্স কভার করতে সময় লাগবে প্রায় 3 ঘন্টা মতো। কিন্তু তার আগে আমরা দেখতে যাব কালাপাত্থর পিক। এটা আমাদের প্যাকেজে ইনক্লুডেড ছিল না, তাই সেটা দেখার জন্য আর পারমিটের জন্য আমরা সেপারেট বুকিং করলাম। Embrace the code. ये वाली नहीं। Embrace the code. তোমার কেন বেশি ঠান্ডা লাগছে না? डरना नहीं है, क्योंकि डर के आगे जीत है। जीत के आगे काला पत्थर है। चलो। ওই দূরে দেখা যাচ্ছে পাহাড় থেকে নেমে আসা সরু ফিতের মতো এক জলধারা জমে বরফ হয়ে গিয়েছে। এখন গাড়িতে বসে আমাদের এক্সাইটমেন্ট তুঙ্গে, সাথে সহযাত্রীদের অনেকের মনেই সংশয়, হাই অল্টিটিউডে আবার শ্বাসকষ্ট হবে না তো। World's highest dosa point. অবশেষে আমরা এসে পৌঁছলাম থাঙ্গু ভ্যালি। আমাদের ড্রাইভার অগাস্টিন আমাদের জানালো যে খালি পেটে হাই অল্টিটিউডে না যেতে, তাই কেউ ব্রেকফাস্ট করতে চাইলে এখান থেকে করে নিতে পারে। এখানেই রয়েছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট ডোসা পয়েন্ট, ডোসা বাই দি ওয়ে, আর তার সাথেই রয়েছে এক দিগন্ত যারা প্রকৃতির এক অপরূপ শোভা। हाँ, रुक के बोलेंगे। रेस्टोरेंट डिनर करने के टाइम बोलेंगे। हम सब लोग अभी काला पत्थर देखने के लिए जा रहे हैं। আমরা সিকিম আসার আগে অনেক রিসার্চ করে সব রকম ইনফো কালেক্ট করে ওয়েল ইকুইপড হয়ে এসেছিলাম, আর এর পেছনে টোটাল এফার্ট ছিল আমার বেটার হাফ শ্রীয়ের। মেডিসিনস তো বটেই, সাথে ক্যারি করেছিলাম কর্পূর এবং 2টো অক্সিজেন ক্যান। চলতে চলতে মাঝে মাঝেই নিচ্ছিলাম রুমালে মোড়া কর্পূরের ঘ্রাণ।
कॉटन कैंडी बर्फ का। हाँ सुबह 9:30 1 घंटा। ओके ओके ओके, थैंक यू वेरी मच। 1 घंटे में हम लोग तो पता नहीं क्या क्या पूरा काला पत्थर का बर्फ गिरना देखेंगे। संभाल के पैर रखना। वाओ कितना बड़ा स्वर्ग। क्या 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 करना है सबको? डांस। লাইফের একটা অন্যতম সেরা অ্যাচিভমেন্ট। আমরা এখন কালা পাথরে চলে এসেছি। ওদিকে গাড়ি দাঁড়িয়ে আছে, একটা সানগ্লাস পরবো এখন। পুরো বরফ চারিদিকে, বরফের মধ্যে আমরা। চারিদিক শুধু বরফ আর বরফ, বরফ। অসাম ভিউ। এটা হচ্ছে কালা পাথর। নিচে পুরো বরফ, পুরো বরফ। रुको जरा, सबर करो। I'm following you, take me up into the sky. হ্যালো গবলু। গবলু বেরিয়েছে আজকে বরফ দেখার জন্য। গবলু চলো একটু বরফের কাছে নিয়ে চলো। ওই দিকটা বরফ বেশি হবে। গবলুকে নাকে একটু বরফ লাগছে। বরফ, ঠান্ডা ঠান্ডা বরফ, ঠান্ডা ঠান্ডা বরফ। স্নোফল। বাবারে ঠান্ডা লেগে গেল গো আমার বেটার। চলো আকাশে আমরা হেলিকপ্টার দেখতে পাচ্ছি। আর্মি বেস রয়েছে পাশেই। আমরা রয়েছি কালা পাথরে। এই ভিউটা জাস্ট অসাধারণ। হাত নাড়াও। ওখানে শ্রী রয়েছে গোপালকে নিয়ে। পুরোটাই বরফে আবৃত। আমিও দাঁড়িয়ে রয়েছি বরফের মধ্যে। আমি 0 পয়েন্টে এসেছি, কিন্তু আমি এই কালা পাথরে ফার্স্ট টাইম। জানি না লাইফে দ্বিতীয়বার এই কালা পাথরে আসতে পারবো কিনা, তবে সত্যি লাইফের সেরা অ্যাচিভমেন্ট, সেরা অ্যাচিভমেন্ট। মিনিমাম এখানকার টেম্পারেচার -6 to 7 ডিগ্রি হবে। খালি হাতে থাকা যাচ্ছে না, তবু গিম্বালটা ধরার জন্য খালি হাতে রয়েছি। শ্রী দাঁড়িয়ে আছে নিচে আমার ডিমান্ড একটা ছবি তুলবে বলে। এই যে শ্রী দাঁড়িয়ে আছে ওই যে নিচে, ও আসছে। ওকে বললাম উপরে এসো, একটু উপরে এসো, আমরা একসঙ্গে ছবি তুলবো। আমার পুরো ফিঙ্গার টিপস গুলো এখন পুরো নাম হয়ে যাচ্ছে, তবু আমি খালি হাতেই ধরে রেখেছি।
আমার গিম্বল উইথ ক্যামেরা। শ্রী বলো, প্রথমবার স্নো দেখে কেমন লাগছে তোমার? স্নো দেখে ভয়ঙ্কর লাগছে, ভালো লাগছে না? তুমি যা করছো বুঝতে পেরেছি, আমার থেকে বেশি তোমার এক্সাইটমেন্ট বেশি। হ্যাঁ, তোমার এক্সাইটমেন্ট বেশি আমার থেকে। এসো না, এসো এসো এদিকে এসো। সত্যি ভগবানের এক অপরূপ সৃষ্টি। প্রকৃতি যে এত সুন্দর হতে পারে তার কোনো ধারণা ছিল না। অনবদ্য, একদম মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। কালাপাতার ঘোরা হয়ে গেল, বরফে একটা জমে গেছি আমরা, আবার দারুণ একটা ভিউ। এবার যাবো আমরা গুরুদম্বার, তার একটা বড় চ্যালেঞ্জ সবার জন্য। এখানে একটু নদী প্রবলেম হচ্ছে, বাট ইটস ওকে, আমরা সবাই যাবো একসাথে। Into the sky. আমরা এখন গুরুদম্বার লেকে যাওয়ার পথে। এখন আছি এখানেতে আর্মি ক্যাম্পে। সবাই একটু ফ্রেশ হলাম, বাট অক্সিজেন নিতে হচ্ছে একটু। পপকর্ন খাচ্ছি, নাহলে একটু ড্রাউজিনেস ফিল করছি। তুমি মাথাটা প্রেস করে টানো। অক্সিজেন ক্যাম্পে একটু অক্সিজেন নিয়ে ভালো হচ্ছে, ভালো লাগছে। আমরা প্রিপেয়ার হয়ে এসেছিলাম, সবকিছু নিয়ে এসেছিলাম, মোটামুটি রিসার্চ করে রিভিউ দেখে যে জেনারেলি মানুষের লাগে এখানে। কালাপাতার এতটা কিছু ফিল হয়নি, বাট এখানে ফিল হচ্ছে বেশ ভালো মতো। আমরা এখন রয়েছি আর্মি বেস ক্যাম্পে। অক্সিজেন লেভেল বরাবরই লো। গুরুদম্বার এখান থেকে প্রায় 15 কিলোমিটার্স। এখানে দুজন স্টে করে যাচ্ছে, আমরা গ্রুপে যে এসেছিলাম। আর আমাদের অক্সিজেনের একটু প্রবলেম হচ্ছে, সঙ্গে কর্পূর ক্যারি করেছি, অল্প অল্প করে কর্পূর নিচ্ছি, তেল নিচ্ছি, অল্প একটু অক্সিজেন নিলাম, একটু ভালো লাগছে। আর ইন্ডিয়ান আর্মিকে সবসময় একটা থ্যাঙ্কস, ওরা না থাকলে হয়তো আমরা এখানে কখনোই যেতে পারতাম না। ওদের এখানে ক্যান্টিন রয়েছে, এখানে টয়লেটস রয়েছে, ওদের এখানে সুন্দর বন্দোবস্ত রয়েছে সব কিছুর জন্য। থ্যাঙ্কস টু ইন্ডিয়ান আর্মি। আর মাথা কি যায়, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। Come to me and slow from me towards me, yeah. I'm following you, take me up into the sky. আর্মি ক্যাম্প থেকে কিছুটা এগোতেই মিলল অবাক করা এক দৃশ্যপট। ঠিক যেন ম্যাজিক উইদিন এ ব্লিঙ্ক অফ আই। আর ম্যাজিশিয়ান হলো মাদার নেচার, প্রকৃতি। সমতল থেকে রুক্ষ দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করার পরও যে আর একটা দিগন্ত বিস্তৃত সমতল আছে, সেটা কখনোই মাথাতেই আসেনি। চারিদিক পাথুরে, ধূসর, গাছপালাবিহীন, আর মাঝখান দিয়ে এগিয়ে চলেছে এক আঁকা বাঁকা কালো পিচের রাস্তা। এই ধূসরতারও যে এত চোখ জুড়ানো সৌন্দর্য থাকতে পারে তা প্রথমবার উপলব্ধি করলাম। সৌন্দর্যের প্রতিটি মুহূর্তের সাক্ষী হয়ে এগিয়ে চললাম পবিত্র গুরুদম্বার লেকের উদ্দেশ্যে। পথে গাড়ির দেখা তেমন না পেলেও দেখলাম কিছু হাইলি এনার্জেটিক রাইডার বন্ধুদের, আর মাঝে মাঝেই দূর থেকে দেখছিলাম ইয়াকের দল। শ্রী বলল যে অনেকে নাকি এই জায়গাটাকে গরিবের লাদাখ বলে। আমাদের সহযাত্রীদের একজনে লাদাখ ভ্রমণের অভিজ্ঞতা থেকে বলল যে এই জায়গাটা নাকি লাদাখ থেকেও সুন্দর। বুদ্ধিজম, শিখিজম আর হিন্দুজম অনুসারে গুরুদম্বার লেক একটি পবিত্র স্থান। শ্রী বলেছিল যে বৌদ্ধ মতে এক অলৌকিক আশীর্বাদে নাকি তীব্র শীতেও লেকের একটি অংশের জল কখনোই জমে বরফ হয়ে যায় না।
পাশেই রয়েছে ইন্ডিয়া চীন তিব্বত বর্ডার, আর এত এক্সট্রিম কন্ডিশনেও তা সদা জাগ্রত অতন্দ্র প্রহরীর মতো পাহাড় দিচ্ছে আওয়ার বিলাভেড অ্যান্ড রেসপেক্টেড ইন্ডিয়ান আর্মি। মন থেকে ইন্ডিয়ান আর্মির প্রতিটি সোলজারকে কুর্নিশ জানাই। হঠাৎ করে মোবাইলে এয়ারটেলের রোমিং নেটওয়ার্ক শো করছে আর মেসেজ আসছে ওয়েলকাম টু চায়না। বুঝলাম আমরা লেকের অনেক কাছাকাছি পৌঁছে গিয়েছি। আমাদের গাড়ি অবশেষে এক পাথুরে চড়াই পথ ধরে উপরে উঠতে থাকলো। এই রাস্তা বেশিরভাগ সময় হেভি স্নোফল। বরফের নদী দেখে কেমন লাগছে? ধোয়া বেরোচ্ছে, ঠান্ডা লাগছে প্রচন্ড, প্রচন্ড ঠান্ডা, হাওয়া দিচ্ছে। This is 0 point. কোনো চিন্তা নেই, কোনো কেস গন হবে না। We always win. গুড মর্নিং, ডে 4 অ্যাট লাচুং। তো আমাদের গ্যাংটক ট্রিপের ডে 4-এ আমরা এখন রয়েছি লাচুংয়ে। ঘড়িতে বাজে সকাল 6:30। খুব ঠান্ডা চারিদিকে, একদম আই থিঙ্ক রাত্রিবেলায় তো মাইনাসে চলে গেছিল, এখন কত আছে ঠিক জানি না। আমাদের হোটেলের একটা ছোট্ট রুম টু রাত্রিবেলায় দিয়ে দিয়েছিলাম। চলুন দেখাই হোটেলের উইন্ডো ভিউটা। এই হলো আমাদের হোটেলের উইন্ডো, খুললে পরে। আচ্ছা, কালকে রাত্রিবেলা তো দেখিনি, সামনে একটা ব্যালকনিও রয়েছে। এই হচ্ছে আমাদের আউটসাইড ভিউ, এই হচ্ছে পাহাড়। ওই যে ওইদিকে পাহাড়ের মাথায় দেখা যাচ্ছে সাদা সাদা বরফ পড়েছে, স্নোফল হয়েছে। এদিকের পাহাড়েও স্নোফল হয়েছে। চলুন আমি আপনাদের ব্যালকনিতে বেরিয়ে একটু দেখাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের লাচুং রেজেন্সি হোটেলের ব্যালকনিতে, যে ব্যালকনি থেকে পুরো আমাদের লাচুংয়ের রাস্তাটা পুরো দেখা যাচ্ছে। খুব ভালো করে শুনলে পাশ দিয়ে বয়ে যাচ্ছে তিস্তার গর্জন শোনা যাচ্ছে। বাইরে প্রচন্ড ঠান্ডা, আরো ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাতে আরো ঠান্ডাটা আরো একটা সেন্সিটিভিটি তৈরি করছে, একটা শিরশিরানি ভাবে তৈরি হচ্ছে ঠান্ডায়। একদম পাহাড়ের ঢালে অবস্থিত এই লাচুং। পাহাড়ের উপরে দেখা যাচ্ছে স্নোফল হয়েছে, ঠিক ভোরবেলা বা রাত্রের দিকে হয়তো স্নোফল হয়ে থাকবে। সূর্যের আলোতে বরফগুলোকে দেখতে অসাধারণ লাগছে। ওই দূরের পাহাড়েও স্নোফল হয়েছে। গোপাল বাবু আমাদের উঠে রেডি, একদম শীতের পোশাক পরে আমাদের সঙ্গে এখন ইউমতাং ভিজিট আর 0 পয়েন্ট ভিজিট করতে যাবে। শ্রী এখন গোপালকে রেডি করছে। গোপাল আমাদের একদম কম্বল ব্যাগে পরে রেডি। আমাদের ব্রেকফাস্ট খাওয়ার সময় হয়ে গেছে, মোটামুটি ঘড়ি কাটা এখন 7টা বাজে। আমরা ব্রেকফাস্ট করে ডিরেক্ট বেরিয়ে যাব। আজকে আমাদের মর্নিং ব্রেকফাস্টে রয়েছে জ্যাম উইথ ব্রেড আর গরম গরম চা। ঠান্ডায় পুরো কাঁপছি, এদিকে টিকটিক করে তিস্তা বয়ে যাচ্ছে, কিন্তু ভীষণ আওয়াজ। ঠান্ডাটা বেশ, এখন কত হবে গো? মাইনাস চলে গেছে নাকি গো? চমকালো ঠান্ডা, ভোরবেলায় -2 ডিগ্রি ছিল। এখন যাই হোক না কেন, মাইনাস হোক প্লাস হোক, ফিলস লাইক -10। বলো কেমন ঠান্ডা লাগছে? কাপড়ে দিচ্ছে আমার। এই গরম জল নিয়ে এসেছি, হোটেল থেকে তোমার জন্য। আমার হাতে আছে, পুরো হাওয়াতে আরো কাঁপছি পুরো, আমার হাত কাঁপছে, আমার কাঁপছি পুরো। প্রচন্ড ঠান্ডা, আর মানে যাই পুরো না কেন সব ফেল, বাদ মানছে না।
আর স্পেশালি পাশ দিয়ে তিস্তা বয়ে গেছে তো, মানে ওর একটা এফেক্ট তো আছেই এখানকার। চলো না গাড়িতে বসি তাড়াতাড়ি। চলো 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 চলো, ইউমথাং যেতে হবে, 0 পয়েন্ট যেতে হবে। পাহাড়ের কোলে ছোট্ট গ্রাম লাচুং ছাড়িয়ে আমাদের গাড়ি আবারও চলেছে আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে। নেক্সট ডেস্টিনেশন 0 পয়েন্ট, আমাদের পাহাড়ি রাস্তা টার্মিনাল পয়েন্ট। পথে পড়বে ইউমথাং ভ্যালি। তবে ড্রাইভারদা জানালো যে আগে আমরা 0 পয়েন্ট ঘুরে ফেরার পথে ইউমথাংয়ে হল্ট করব। আবারও প্রকৃতির সবুজকে ফেলে রেখে গাছপালাবিহীন রুক্ষতার সৌন্দর্যকে উপলব্ধি করার অভিযানই যেন প্রকৃত অ্যাডভেঞ্চারের সমার্থক। আমরা এবারে আগের দিনের থেকেও অনেক বেশি কনফিডেন্ট আর থ্রিলড। প্রথমত, আমি এর আগে অলরেডি 2010-এ 0 পয়েন্টে এসেছি, আর দ্বিতীয়ত 17,800 ফিট গুরুদংমার লেকের কাছে 0 পয়েন্টের অল্টিটিউড 15,300 ফিট। সুতরাং এখানে ব্রিদিং ট্রাভেলসের চান্সেস কম। আসলে উই অলরেডি হ্যাভ উইটনেস দ্য এক্সট্রিমস অফ নর্থ সিকিম। এখন আর ভয় কি? আমরা পৌঁছে গেছি 0 পয়েন্ট। প্রচন্ড ঠান্ডা এখানে, চারিদিক তো একদম বরফে আবৃত পাহাড়। খুব সুন্দর, একদম নেচার্স বিউটি যাকে বলে। আমি দাঁড়িয়ে আছি এই সময়, এখানে গাড়ি পার্কিং করা আছে, পিছনে পাহাড়, সামনে পাহাড়, সব পাহাড়ে শুধু বরফ আর বরফ। আর আমাদের ড্রাইভার দা অগাস্টিন দা আমাদের বললেন যে আমরা কিছু খেয়ে তারপর যেন নিচের দিকে যাই। নিচে নদী রয়েছে, সেটাও একদম বরফ হয়ে রয়েছে, বরফের একদম ঠান্ডা জল। আমরা যাব, তার আগে একটু কফি অর্ডার দিয়েছে শ্রী। ওর একটুখানি ব্রিদিং প্রবলেম হচ্ছে, আমার কাছে একটা অক্সিজেন ক্যান এক্সট্রা ছিল, সেটা থেকে আমি আর শ্রী একটু একটু করে অক্সিজেন নিয়ে নিয়েছি। তো এখন একটুখানি কফি খাবো, কফি খেয়ে দেখি নিচের দিকে কতটা যাওয়া যায়। আর কিছু পিকস আর কিছু ভিডিওস তো অবশ্যই তুলব। এখানে সব পপকর্ন আর কফি খাচ্ছে। চলো আমি একটু কফি খেয়ে নেই। কফি কেমন লাগছে শ্রী? কফিও ফিল করতে পারছো না, এত ঠান্ডা? ওকে। কালকে তো আমরা অলরেডি বরফ ঘুরে এসেছি, তো 0 পয়েন্টে আজকেও এসে ওর একটা সিকনেস হচ্ছে। আমি তো এর আগেও 0 পয়েন্টে এসেছি, আর ওর একটুখানি সর্দি হয়েছে বলে আর একটু সামান্য ব্রিদিং প্রবলেম হচ্ছে, সামান্য একটু ভার্টিগো হচ্ছে, মাথা ঘোরা, একটু ড্রাউজিনেস ফিল হচ্ছে, একটু ভমিটিং টেন্ডেন্সি হচ্ছে। বাট আমি বলেছি কিচ্ছু হবে না, একদম আমরা এসেছি যখন একদম পুরো ফুল এনজয় করে, ফুল নেচার্স বিউটি এনজয় করে আমরা যাবো। নেচার্স বিউটি এনজয় করতে গিয়ে আমাদের বিউটি চলে যাবে। তো এখানে প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডার মধ্যে আমি গ্লাভস খুলে অপারেট করছি মোবাইল। এর থেকে বড় কিছু হতে পারে না। গ্লাভস খুলে মোবাইলে টাচ করছি, ক্যামেরা অন করছি, স্ক্রিন ফটোস নিচ্ছি। সবাই অসুস্থ, বাট আমরা এখনো সুস্থ, আর ভগবানের আশীর্বাদে আমরা সুস্থ থাকবো, কোনো চিন্তা নেই। কোনো কেস গন হবে না, উই অলওয়েজ উইন। বলো, বরফের নদী দেখে কেমন লাগছে? নদী ধোয়া বেরোচ্ছে, ঠান্ডা লাগছে প্রচন্ড, প্রচন্ড ঠান্ডা, হাওয়া দিচ্ছে। এখানকার যে শপে চারিদিকে জিনিসপত্র বিক্রি করছে, তারাও বলছে আজকে ঠান্ডাটা একটু বেশি বেশি। আজকে শপে যারা জিনিসপত্র বিক্রি করছে তারাও বলছে আজকে ঠান্ডা বেশি, আজকে প্রচন্ড হাওয়া দিচ্ছে। হাওয়াতে আরো ঠান্ডাটা দ্বিগুণ করে দিয়েছে একদম। চলো বরফের নদীতে যাই, আইসি রিভার। হে শ্রী, বরফের উপর হাঁটতে কেমন লাগছে? This is 0 point.
ওই বেশি দূরে যেও না এদিকে। একবার যদি পা পিছলে পড়ো না, ধরো 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 ধরো। প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু এর মধ্যেও মানুষ যারা পাহাড়কে ভালোবাসে, যারা বরফ ভালোবাসে, তাদের এনজয় করার কোনো ঘাটতি নেই। এটা দেখি ভালো লাগছে। মুখ দিয়ে ঠিকঠাক উচ্চারণও করতে পারছি না, প্লিজ আপনারা কিছু মনে করবেন না। তো এখন রিলস করতে হবে, ম্যাডামের ডিমান্ড। ওকে, এক, দুই, তিন, চার, পাঁচ। আইসি কুল 0 পয়েন্টে প্রচুর আনন্দ আর এনজয়মেন্টের পর আমাদের পরবর্তী গন্তব্য ইউমথাং ভ্যালি। চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা আর মাঝখানে সমতল এই উপত্যকাকে ভ্যালি অফ ফ্লাওয়ার্সও বলা হয়। এই উপত্যকার মাঝ বরাবর বয়ে গিয়েছে খরস্রোতা তিস্তার একটি উপনদী। 0 পয়েন্ট থেকে এসে গেছি ইউমথাং ভ্যালি। ফোনে একদম চার্জ ছিল না আসার পথে, আর ভিডিও রেকর্ড করতে পারিনি, তাই পাওয়ার ব্যাংকে চার্জ দিয়ে এখন আবার ওই কিছুটা দেখা যাক কতটা রেকর্ড করতে পারি, কিছুটা রেকর্ড করার চেষ্টা। ইউমথাং ভ্যালি খুব সুন্দর। চারিদিকের পাহাড় এখন তুষারাবৃত থাকলেও মার্চের শুরু থেকে জুন পর্যন্ত এই ভ্যালির রূপ বদলে যায়। পাহাড়ের পাদদেশ থেকে নদী অববাহিকা সবটাই ঢেকে যায় রং বেরঙের ফুলের চাদরে। আই হোপ আমরাও পরবর্তীতে কখনো এই নেচার্স বিউটিকে দেখার জন্য আবারও ছুটে আসবো ইউমথাং ভ্যালি। এখানে স্নোফল হয়েছে সকালবেলাতে, আমরা দেখতে পাচ্ছি অল্প অল্প বরফগুলো পড়ে রয়েছে পেঁচা তুলোর মতো দেখতে, দারুণ লাগছে দেখতে, অসাধারণ। ওই যে নিচে বয়ে যাচ্ছে যে নদীটা, আমরা চেষ্টা করব এই নদী পর্যন্ত পৌঁছতে পারি কিনা। सोचता हूँ ये वैली जब फ्लावर से भरा रहता है। এখন চলছে ফটো পোজিং। ও एकदम रोमियो जूलियट। आप दोनों एकदम मस्त हो, लेकिन हाँ আমরা ইউমথাং ভ্যালি একদম রাস্তার উপর থেকে নিচ পর্যন্ত হেঁটে যাচ্ছি। অলরেডি আমরা 0 পয়েন্ট আগে ভিজিট করে এসেছি, সেজন্য একটু ব্রিদিং ট্রাভেলস তো আছেই, কিন্তু তার সাথে সাহসটাও রয়েছে। আফটার অল ডরকে আগে জিত হ্যায়। চারিদিকটা দেখে মনে হচ্ছে যে আমাদের ডেস্কটপের যে ওয়ালপেপারগুলো এক্স্যাক্টলি
এক্স্যাক্টলি তাই, ঠিক জায়গাটা পুরো ওয়ালপেপারের মতো দেখতে। প্রায় পৌঁছে গেছি আমরা, হাঁটছি। সামনে নদী। আমরা নদীর কাছে চলে এসেছি, আর ওর এখন ইচ্ছা হয়েছে পাথর নেবে। আমরা একদম একদম নদীর কাছে চলে এসেছি। এখানে প্রচুর পাথর, আর শ্রীকে আমি প্রমিস করেছিলাম যে ওকে পাথরের জায়গায় আনিয়ে দেবো। ও এখন পাথর করাতে ব্যস্ত, তাই আমি ভিডিওটা করছি। দারুণ দারুণ, অসাধারণ। এই যে এই মেয়েটা এখন পাথর সংগ্রহ করছে। এবং এগুলো সংগ্রহ করছে এই কারণেই, টবে গাছের গোড়ায় দেবে। দেখি কটা জোগাড় করতে পারলে। কটা তুমি কালার করার ইচ্ছা আছে নাকি? গিয়ে তুমি জ্যাকেটটা আটকে ফেলতে পারো, ঠান্ডাটা কম লাগবে। কমপ্লিট আমাদের ইউমথাং এর নদীর ঘোরা কমপ্লিট। এখন আবার যাচ্ছি গাড়িতে বসতে। না না হবে না, কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। দূরে গাড়ি দেখা যাচ্ছে, আমরা ওইখানে যাব। অনেকটা রাস্তা যেতে হবে। আমরা হাঁটতে হাঁটতে, ওরে বাবারে প্রচুর প্রবলেম হচ্ছে, কিন্তু এটুকু জানি এখানে তো আর আসবো না। এইবার এলাম, এরপরে ধরি এক জায়গায় তো বারবার যাওয়া হয় না। এই দিকটা যখন কভার করছি পুরোটাই করি। মাথা ব্যথা, সর্দি, জ্বর সব কিছু নিয়েই আমরা চলেছি। আমাদের দেখে অন্যরা এনার্জি পাচ্ছে, এটা শুনেও ভালো লাগছে। আপনাদের কষ্ট হয় না, বাট আমাদের বাঙালিদের জোর বেশি, এটা আমি প্রমাণ পেয়েছি। হ্যাঁ পাইন গাছ, আমি একটাও পাইন ফল পেলাম না। আমি স্টোন পেয়েছি, বাট পাইন ফল একটাও পাইনি।
ফাইনালি আমরা 0 পয়েন্ট ইউমথাং ভ্যালি দেখে আবার ফিরে এসেছি আমাদের লাচুং এর হোটেলে। এখানে আমরা লাঞ্চ করব, আর আমাদের ড্রাইভারদা বললো যে লাঞ্চ করে যত তাড়াতাড়ি পসিবল, অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা গ্যাংটকের জন্য রওনা হতে হবে আমাদেরকে, কারণ এর রান অনেকটা লং ডিস্টেন্স, আমাদের আবার যেতে হবে। গ্যাংটকে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যে তো হবেই, তো আমরা আর বেশি লেট করছি না, একটু রিফ্রেশড হয়ে নিয়ে আমরা লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়বো গ্যাংটকের জন্য। আমরা চলে এসেছি লাঞ্চে। লাঞ্চে আজকে মেনুতে রয়েছে ভাতের সঙ্গে রয়েছে আলু ফুলকপির তরকারি, পাঁপড় আর ডিম। তো আমার তো খুব খিদে পেয়েছে, ওর হাল একটু খারাপ, কারণ ওর আজকে একটুখানি ভমিটিং টেন্ডেন্সি হয়েছিল, শরীরটা ঠিক নেই। ওকে অল্প করে খেতে বলেছি, কারণ আমাদের এখন 5-6 ঘন্টার জার্নি রয়েছে। তো কথা না বলে চলো আমরা लंच कंप्लीट कर ली। हमारा प्यारा सा क्यूट सा ड्राइवर दा ऑगस्टिन दा, वो भी अर्जेंटीना का फैन है, इसलिए गाड़ी के पीछे अर्जेंटीना का फ्लैग लगाए हैं। আমরা এখন গ্যাংটক যাওয়ার পথে লাচুং থেকে ফিরছি, পুরো বিধ্বস্ত। মঙ্গল ক্রস করে এসে একটা আমরা সন্ধ্যাবেলা স্ন্যাক্স আর ঝোলযোগ যেতে পারি, হ্যাঁ মোমো আর চা, জন্য কান মাথা ব্যথা করছে পুরো। এবার বেরিয়ে তারপর আজকে রাতটা গ্যাংটকে স্টে করা, কালকের প্ল্যান আমার কালকে নাথুলা বাবা মন্দির, আবার কান বন্ধ হয়ে যাবে, যেতেই হবে, যাবোই। হ্যাঁ যাবো, বিশাল ওভার কার যাবো যাবো। এটা হলো পাহাড়ি মোমো। টেস্টি ছুরপি छुरपी खुरपी शुरपी शुरपी আমাদের এনার্জি হলো তুঙ্গে। আমরা জাস্ট ফিরেছি লাচুং থেকে হোটেলে, আবার চেক ইন করে আমরা বেরিয়ে পড়েছি আবার মার্কেটিং এর জন্য। কি কেনা যায় দেখি, খাওয়ার জন্য, নিজের জন্য। এখানে একটা শুনলাম একটা রেড মার্কেট বলে জায়গা আছে, লাল মার্কেট, সেটাই আমরা খুঁজতে যাচ্ছি, যে ওখানে নাকি উলেন জিনিসপত্র পাওয়া যায়। কাঞ্চন ফাস্ট ফুডে ফাস্ট দেওয়া যাচ্ছে, এখান থেকে মোমো খেতে ইচ্ছা করছে, কিন্তু আজকে আর খাবো না, ওটা কালকের জন্য রইল বাকি। বাজে 8:54, আমরা এসেছি সিপ্রাজ প্লাজা। এখানে অবতার চলছে, অবতার ডেনজিং সিনেমা হল। এটা এদিকটা পুরোটাই বন্ধ হয়ে গেছে, কারণ আমাদের আজকে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে লাচুং থেকে, তো আবার আমরা ফিরে যাচ্ছি। আমাদের অলরেডি কিছু কেনাকাটা হয়ে গেছে, সেগুলো আপনাদের পরে দেখাবো। ফার্স্ট রাউন্ড অফ মার্কেটিং আমাদের কমপ্লিট। তো আমরা আবার চলে এসেছি ডোমা রেসিডেন্সি রেস্টুরেন্টে। তো গরমা গরম খাবারও পেয়ে গেছি। কি দিয়েছে? ডাল আছে, ডাল, সবজি, চিকেন কারি, রুটি, তার সাথে রাইস আর পাঁপড়। তো আর দেরি না করে শুরু করছি ডিনার। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল কাপল কেমিস্ট্রি। দেখা হচ্ছে আগামীকাল সকালে। জানি না
আমি উপরে গিয়ে আমার মধ্যে কোথা থেকে দেশপ্রেম এত চলে এলো, দেশপ্রেম মুক্ত হয়ে গেলাম, চিৎকার করে বললাম ভারত মাতা কি। সবাই একসাথে বললো জয়। তারপর থেকে সবাই বলতে শুরু করলো একসাথে ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। একটা অন্যরকম ফিলিংস আমাদের। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে ডে 5 অফ আমাদের গ্যাংটক ট্রিপ। তো আজকে তো আমরা গ্যাংটকে অলরেডি হোটেল ডোমা রেসিডেন্সিতে রয়েছি। সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি, আমরা ব্রেকফাস্ট করে বেরোবো। আজকে আমাদের ট্রিপে থাকবে ছাঙ্গু লেক, বাবা মন্দির, নাথুলা আর ইন্দো চায়না বর্ডার। তো দেখা যাক আমরা কতটা কভার করতে পারি। সকাল সকাল উঠে গেছি, ওয়েদারটা বেশ ক্লিয়ার। সকালে উঠেই আজকে যেহেতু আগের দিনের মতো কাঞ্চনজঙ্ঘার একটা অসাধারণ ভিউ আমরা পেয়েছি, তো আজকে চেষ্টা করেছি সেটাকে টাইম ল্যাপসে ক্যাপচার করার, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। আগের দিনের মতো আজকেও আমরা আমাদের হোটেলের ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘার একটা অসাধারণ ভিউ আমরা দেখতে পাচ্ছি। আজকে একটুখানি হালকা দেখছি, এখন একটা কুয়াশা মতো পড়েছে, বাট ওয়েদার মোটামুটি ক্লিয়ার। তো কাঞ্চনজঙ্ঘাকে এখানে বেশ স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। আর আমরা আপাতত রেডি, তো ব্রেকফাস্ট করে আমরা বেরোচ্ছি। আমরা এখন যাচ্ছি তো নাথুলা, কিন্তু রাস্তায় একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দেখছি, একটা অল্টো আর একটা ট্রাকের মধ্যে। তো আমাদের ড্রাইভারটা তো গাড়ি থামিয়ে দিলেন, ওইদিকে ছুটে গেলেন। রাস্তাটা লাচেনের রাস্তার থেকে অনেকটাই বেটার, কোনো হতাহত আশা করি হয়নি। সিকিম গভর্নমেন্টের পুলিশরা ওখানে পুরো ব্যাপারটাকে দেখছে। আশা করি আমরা আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যেতে পারবো। আমরা এখন যাচ্ছিলাম নাথুলা, সেখানে একটা ভিউ পয়েন্ট পেলাম যেখানে একদম কাঞ্চনজঙ্ঘাকে ক্লিয়ার দেখতে পাওয়া যাচ্ছে। মানে এতটা কাছ থেকে দেখতে পাবো আশাই করিনি। তো আমি ব্যাকে একটু দেখাই, এখানেও তো পিকচার তুলতে ব্যস্ত। আর এই হলো পুরো ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা। ও শ্রী এখানে একটু টুপি কিনতে ব্যস্ত। ওদিক থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। পরে দেখাও দেখি কেমন লাগছে। ভালো লাগছে। ওহ, কাঞ্চনজঙ্ঘাকে পিছনে রেখে গরম কফিতে চুমুক, অসাম। রাস্তা যেতে যেতে খানিকক্ষণের বিরতি, আর এই সুযোগে আমরা একটুখানি রিফ্রেশড হয়ে নিলাম, একটু চা জল খাবার খেয়ে নিলাম, একটুখানি চিপস নিয়ে নিলাম, সঙ্গে আরও কিছু ড্রাই ফ্রুটস। কারণ এর পরে আর কোনো দোকানপাট নেই কিছু, একদম ডাইরেক্ট ছাঙ্গু। আর লাচেনে যে রাস্তা দিয়ে আমরা গেছিলাম সেই রাস্তার থেকে এই রাস্তাটা অনেক বেটার অর্গানাইজড আর খুব সুন্দর করে মেনটেন করা। সিকিম গভর্নমেন্টকে অনেক অনেক থ্যাঙ্কস, আমাদের ট্যুরিস্টদের কথা ভেবে অন্তত এরকম রাস্তাঘাট মেনটেন করে রাখার জন্য, সবকিছুর জন্য। নেক্সট স্টপ ছাঙ্গু। শ্রী এখানে চিপস খাচ্ছে, কানচাপটিটা একটা কিনেছে ওখান থেকে, বেশ ভালো লাগছে দেখতে।
এখন চলে এসেছি ছাঙ্গু লেক। লেকের ওপরটা লিটারালি মিনিমাম 70 to 80% তো বরফ হয়েই রয়েছে, বাকি 20% আমরা নীল জল দেখতে পাচ্ছি। আর এখানে প্রচুর ইয়াক রয়েছে, অনেকে ইয়াক বসে ছবি তুলছে, ইয়াক সাফারি করছে। আর আমরা এসে পড়েছি সাঙ্গু শিব মন্দিরের সামনে। দেখাই আপনাদেরকে শিব মন্দিরটা। এটা হলো আমাদের নন্দীশ্বর, এটা হলো সাঙ্গু শিব মন্দির। ওই যে ভেতরে আমাদের ভোলেনাথ ভেতরে বসে রয়েছে। এখানে সব ইয়াকরা বসে রেস্ট নিচ্ছে। এই হলো আমাদের ছাঙ্গু লেক, উপরটা পুরোটাই বরফ হয়ে রয়েছে। কিছু কিছু জায়গায় গলেও গেছে। এই দিকটা দেখা যাচ্ছে কিছুটা নীল অংশটুকু যেটা আছে সেটা হচ্ছে আমাদের বরফ এখনো গলে গেছে, বা ওই জায়গাটা বরফ এখনো জমেনি। বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডায় জমে গেলাম আবার। चलो चलो चलते हैं हम लोग। আমরা এখানে চলে এসেছি রাস্তার মাঝখানে। এখানে একটা ছোট্ট মিলিটারি বেস ক্যাম্প মনে হচ্ছে, যেটা রয়েছে পাহাড়ের ভ্যালিতে। এখানে বরফ পড়েছে, আমাদের ড্রাইভারটা গাড়িটা দাঁড় করালো রাস্তার মাঝখানে, দারুণ লাগছে। তুমি বরফ নিয়েছো হাতে? আমরা চলে এসেছি নাথুলা পাসে। এখানে বলছে উঠে গিয়ে ফটোগ্রাফি অ্যালাউ নয়, বাট এই জায়গাতে কি অ্যালাউ, আমরা একটু তুলে নিই। দারুণ দারুণ লাগছে পুরো। ছাঙ্গু লেক দেখলাম, তার সাথেও পাহাড়ের কোলে কোলে আরো অনেক লেক দেখলাম জমে জমে আছে, যেগুলো এখনো অতটা লোকজন পৌঁছায়নি, তাই পরিষ্কার পরিচ্ছন্ন। আর রাস্তার ধারে ধারে জলগুলো জমে জমে গেছে, বেশ ভালো লাগছে। চলো এবার চায়না বর্ডার দেখতে যাব। এখানে এসে নাথুলাতে এসে এই ফলকের সামনে সবাই ছবি তোলার জন্য মোটামুটি লাইন লাগিয়ে দিয়েছে। আমরাও দিয়েছিলাম লাইন, কিছু কিছু তুললাম, আমরাও ছবি তুলেছি আমাদের। এবার দেখাই কেমন লাইনটা পড়েছে। এই হলো লাইন এই ফলকটার সাথে তোলার জন্য। নাথুলার হাইট, স্বস্তিক ওয়েলকাম ইউ টু নাথুলা। আমাদের এখন অনেকটা উপরে উঠতে হবে, এই যে সবাই যাচ্ছে সেই ওপরে। হাতে অক্সিজেন ক্যান আছে, কর্পূর আছে, দেখি কিভাবে যাই, হাঁপাতে হাঁপাতে লাফাতে লাফাতে। প্রবাবলি উপরে ওঠার আগে এটাই আমাদের শেষ ভিডিও, কারণ এর উপরে তো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। যদি ফাঁকা পাই তারপর এসে এখান থেকে আবার একটা ছবি তুলবো। হ্যাঁ, নাথুলা বর্ডার ঘুরে দেখার পর আমরা এখন নিচে নেমে ইন্ডিয়ান আর্মির ক্যান্টিন থেকে সিঙ্গাড়া আর গরম গরম চা খাচ্ছি।
আর সাথে আমি একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে যেটা পরে আছি, ইন্ডিয়ান আর্মির ক্যাপ, এবং আই এম রিয়েলি প্রিভিলেজড অ্যান্ড অনার্ড। কত কষ্ট করে থাকে না ইন্ডিয়ান আর্মি, সত্যি খুব কষ্ট করে। এরা আছে তাই আমরা আছি। আমাদের নাথুলা ভিজিট কমপ্লিট। আর সব থেকে ভালো ঘটনা যেটা ঘটেছে, উপরে অনেকেই উঠছিল, জানি না আমি উপরে গিয়ে আমার মধ্যে কোথা থেকে দেশপ্রেম এত চলে এলো, দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে গেলাম, চিৎকার করে বললাম ভারত মাতা কি। সবাই একসাথে বললো জয়। তারপর থেকে সবাই বলতে শুরু করলো একসাথে ভারত মাতা কি জয়, বন্দে মাতারম। একটা অন্যরকম ফিলিংস আমাদের, দারুণ দারুণ। এই যে একদম উপরে যে ছোট্ট বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটা আমাদের চায়নার বিল্ডিং, চায়না বর্ডার ক্রস করে, আর এটা আমাদের নাথুলা বর্ডার ইন্ডিয়া। নাথুলা দেখে এবার আমরা যাচ্ছি আবার গাড়িতে, এবার দেখবো বাবা মন্দির। এই ছাঙ্গু লেকের মতন এখানে দুটো লেক এরকম জমে আছে পাহাড়ের মাঝে। দেখে গাড়ি থামাতে বলে গাড়ি থামালাম, দেন আমরা এখানে একটু ছবি তুলতে এসেছি। দারুণ এরকম রাস্তা নাথুলা যাওয়ার পথে ব্যাক করে যখন আসছি, তখন এরকম রাস্তার ধারে ধারে যেখান থেকে জল পড়ছে, ঝর্ণার জল, সেগুলোই জমাট বেঁধে যাচ্ছে বরফ হয়ে। দারুণ লাগছে দেখতে। পুরো জমে রয়েছে বরফগুলো, কি সুন্দর লাগছে দেখতে। জিওগ্রাফিতে পড়েছিলাম চুনা পাথর, স্ট্যালাকমাইট স্ট্যালাকটাইট, ওই টাইপের চুনা পাথরের মতন বরফের স্ট্যালাকমাইট স্ট্যালাকটাইট। আমরা এখন এসে পড়েছি বাবা হরভজন সিং মন্দিরে। এটা নিউ বাবা মন্দির, আমরা ওল্ডটা তো যাওয়া আমাদের পক্ষে এখন পসিবল নয়। তো জায়গাটা খুবই সুন্দর এবং প্যাট্রিয়টিক, আর পিছনে যে ব্যাকগ্রাউন্ডে গান চলছে সেটাও অসাধারণ, সব মিলিয়ে দারুণ। ক্যাপ্টেন বাবা হরভজন সিং ভারতের সামরিক ইতিহাসে এক উজ্জ্বল এবং অনন্য রহস্যময় চরিত্র। ভারতীয় সেনাবাহিনী তাকে নাথুলা বীর আখ্যা দিয়ে তার স্মৃতির উদ্দেশ্যে এই মন্দিরটি স্থাপন করেছে। তার জীবনের ইতিহাস অতি করুণ। পাঞ্জাব রেজিমেন্টের হরভজন সিং 1965 সালে ভারত চীন যুদ্ধের সময় নাথুলার এক দুর্গম স্থানে সেনাদের যুদ্ধ সামগ্রী পৌঁছে দেওয়ার সময় বরফে নদীতে ডুবে যান। শোনা যায় 3 দিন পর তার স্বপ্নাদেশ পেয়ে এক সৈনিক তার মৃতদেহ খুঁজে পান এবং সামরিক সম্মানে তার শেষকৃত্য পালন করা হয়। শোনা যায় তিনি সশরীরে শহীদ হলেও সূক্ষ্ম শরীরে এখনও সেখানেই বর্তমান। কোনো সামরিক লড়াইয়ের আগেই তিনি কোনো না কোনোভাবে সেনাবাহিনীকে সতর্ক করে দেন এবং প্রতিটি সৈনিকের সুরক্ষা কবচ হিসেবে তিনি সদা জাগ্রত।
নাথুলা বাবা মন্দির ঘুরে আমরা ফিরছিলাম। পথের ধারে একটা জায়গায় একটু খাওয়া দাওয়ার জন্য কিছুটা দাঁড়িয়েছি, কিন্তু অবাক কাণ্ড হচ্ছে হঠাৎ করে আমাদের টোটাল রাস্তা জুড়ে চলে এসছে মেঘ। তো এই পুরো ব্যাক সাইডটা যেটা পুরো ক্লিয়ার দেখা যাচ্ছিল সেটা এখন কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরোটাই মেঘে আচ্ছন্ন। মানে এই জিনিসটা পাহাড় ছাড়া অন্য কোনো জায়গায় দেখতে পারা যাবে না। জাস্ট ফ্লাইটে বসে থাকলে ফ্লাইটের উইন্ডো থেকে দেখলে যেরকম মনে হয় ঠিক সেটাই আমরা গাড়ির সিটে বসে পুরো জিনিসটাকে আমরা দেখলাম। এই ব্যাক ভিউটা টোটালটাই সকালে ক্লিয়ার ছিল, এখন পুরোটাই ক্লাউড। এই আমাদের গাড়ি কিছু হালকা করে টিফিন করে নিচ্ছি। বাজে এখন দুপুর 3টে, গ্যাংটক পৌঁছতে এখনো মোটামুটি 8 ঘন্টা 40 মিনিট। हाँ वो चॉपस्टिक वो रेड वाला वहाँ पे आ गया। हाँ 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 जब तक ये रुका हुआ है ना तब तक हमें भी रोक। ठीक है मैडम जी, आप लोग थोड़ा भाड़ा भी रेडी कर दीजिएगा। हाँ 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 मैं थोड़ा पार्किंग देखिए मैं रोक दूँ। और अपना मनी पर्स और ये मोबाइल ये सब ना अच्छा से रखना। हाँ আচ্ছা আমরা একটু আগে নাথুলা দেখে ফিরলাম, বাবা মন্দির নাথুলা। ওই ট্রিপটা করে এসে হোটেলে ঢুকছি, দেখলাম একটা অদ্ভুত কাণ্ড। এই কদিন ধরে মোটামুটি কাঞ্চনজঙ্ঘাকে এত কাছ থেকে দেখার পর আজকে দেখছি কাঞ্চনজঙ্ঘা গায়েব হয়ে গেছে, দেখা যাচ্ছে না। পুরো চারিদিক মেঘে ছেয়ে গেছে, এত ক্লিয়ার আকাশের পর আজকে আমাদের ট্রিপেরও এন্ড মোটামুটি। কালকে আমরা ব্যাক করব, কালকে আমাদের ট্রেন। আর এখন কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে না। ভাগ্যিস আমরা আজকে আসিনি, তাহলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেতাম না। সত্যিই লাখটা সাথ দিয়েছে, ভগবানের কৃপাই বলতে হবে। আমাদের সাথে আমাদের ভাগ্য সাথে ছিল, আর প্রকার আমার গোপাল আমার সাথে ছিল একদম। আমাদের আমরা প্রত্যেকে প্রচন্ড ভালো ঘুরেছি। আর এই জানুয়ারি মাসে এসে সিকিমে এইরকম ভাবে ঘোরা, এটা একটা অবাক কাণ্ডই বটে, যা আমাদের সাথে ঘটেছে। গ্যাস তার মানে একটা কথা ঠিক, অনেকেই বলেছে যে পাহাড়ে কোনো কিছুর উপর বিশ্বাস করা যায় না, সেটা এসেই দেখতে হবে। এটা 100% ট্রু, যে কখন কি চেঞ্জ হয়ে যায় কেউ বলতে পারবে না। মানে আজকে সকালবেলায় ইভেন আমরা গেলাম যখন পুরো ক্লিয়ার ছিল ওয়েদার, রোদ ঝলমলে, রোদের তাপমাত্রা মানে গরম লাগছিল। আর এখন দেখছি পুরো মেঘে, হয়তো বা কালকে বৃষ্টি হতেও পারে, দেখা যাক কি হয়। মোটমাট আমাদের লটারি ট্রিপটা অ্যাকচুয়ালি লাকি ট্রিপে কনভার্টেড হয়ে গেছে, তাই না? হ্যাঁ, এবার একটা জিনিস বাকি, যদি স্নোফল তো এমনি পড়ে আছে দেখেছি, বৃষ্টির মতন পড়ছে, ওটা দেখা বাকি আছে। কাশ কালকে ওটা হয়ে যায়, কিন্তু কালকে চান্স নেই, কারণ কালকে এখানে তো আর হবে না, আমরা ফিরে যাবো শিলিগুড়িতে। তাই ওটা হয়তো ওটা তোলা থাক, ওটা তোলা থাক, ওটা অন্য কোনো জায়গায় অন্য কোনো ভাবে পাওয়ার জন্য আমরা অপেক্ষায় থাকি। আমরা চলে এসেছি আবার ডোমা রেসিডেন্সি রেস্টুরেন্টে, বিকেলবেলাকার স্ন্যাক্স। গ্যাংটকে সন্ধে নামছে। আমরা আবার বেরিয়ে পড়েছি গ্যাংটকের লোকাল মার্কেটে, মানে এমজি মার্ক ধরে। ট্রিপ শেষ হয়ে যাচ্ছে, আমার মন খারাপ, আমার ভালো লাগছে। ট্রিপটা যে এনজয় করলে কেমন সেটা তো বলো। এনজয় দারুণ করলাম, আর এনজয় করলাম বলে আজ যেতে ইচ্ছা করছে। গ্যাংটকে থেকে যাবে পার্মানেন্টলি? এত ঠান্ডার মধ্যে থাকতে পারবে? ইভিনিং এর এমজি মার্ক জমজমাট, ভালো লাগছে। আমি পেয়ে গেছি বাটা, আমার চাইনিজ ড্রাগনওয়ালা বাটা। এটা একটা বেকারি শপ, কি দারুণ দেখতে, কুকিজ কেকস। আমরা নিলাম হচ্ছে এই পেড়া কুকিজ, হাই, আর হলো এই কোকোনাট ডোনাটস।
সুগার ফ্রি আলু। আমরা এখন চলে এসেছি গ্যাংটকের রেড মার্কেট, মানে লাল মার্কেট। এখানে এটা অ্যাকচুয়ালি আমাদের সুপার মার্কেট টাইপের, এখানে সব রকমের সব কিছু শাক সবজি থেকে শুরু করে গ্রসারিজ থেকে শুরু করে এভরিথিং ইজ অ্যাভেলেবেল হিয়ার। শ্রী এখন ফুচকা খেতে ব্যস্ত, গ্যাংটকের ফুচকা কেমন? খেতে ভালো। আমরা এসে গেছি ডিনার করতে যে তাড়াতাড়ি। কালকে আমাদের সকাল সকাল বেরোতে হবে, কারণ কালকে শুনছি রাস্তা বন্ধ থাকবে, কামান আসবে নাথুলাতে, নাথুলা বন্ধ থাকবে কাল থেকে। তো সেই সব কারণের জন্য কালকে সকালে যেহেতু বেরোতে হবে, ডিনারটা আজকে আমরা তাড়াতাড়ি করে নিচ্ছি। হ্যাঁ, আজকে অনেক শপিং করেছি। কি কি শপিং করেছি আমি একেবারে বাড়ি গিয়ে দেখাবো, কারণ এখানে আর আমি বার করতে পারছি না, টোটালটাই পুরো দেখাবো। এই আছে চিকেন পকোড়া, আর আছে রাইস, ডাল, সবজি, চিকেন, আর আছে রুটি। আমাদের ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল কাপল কেমিস্ট্রি। কালকে তো আমাদের চেক আউট, তো কালকে আমরা বেরিয়ে পড়বো আবার এনজেপি যাওয়ার জন্য। দেখা যাক কালকেও একটা ব্লগ হয় কি হয় না। গুড মর্নিং। আজকে আমাদের গ্যাংটকের ডে 6, মানে আজকেই আমাদের ট্রিপ এন্ড হতে চলেছে। তো আমরা অলমোস্ট আজকে রেডি এই কারণেই, কারণ আমাদের আজকে প্ল্যান ছিল সকালবেলা গ্যাংটকের লোকাল ট্যুরটা কমপ্লিট করার, যে 10 পয়েন্টস আছে সেটা কমপ্লিট করে আমরা এনজেপিতে যাব। আমাদের অ্যাকচুয়ালি প্যাকেজে ইনক্লুড ছিল না, ওটা আমরা নিজেরাই ঠিক করেছি। আমাদের 8টায় দার্জিলিং মেল রয়েছে রিজার্ভেশন, কিন্তু আমরা কালকে হঠাৎ করে শুনলাম যে 23শে জানুয়ারি 26শে জানুয়ারির জন্য কিছু ক্যানন্স বা এই ধরনের কিছু জিনিস নাথুলাতে যাবে, তো নাথুলা বন্ধ হয়ে যাবে আর রাস্তায় প্রচন্ড জ্যাম হবে, এই আশঙ্কা আমরা করেছিলাম অলরেডি। এবং এখানকার থেকে সেই রিপোর্টে এটাও জানতে পারলাম যে জ্যাম হওয়ার সম্ভাবনা অনেক বেশি, আর একবার যদি জ্যামে আটকে পড়ি তাহলে কখন পৌঁছাতে পারবো এনজেপি তার কোনো সিওরিটি নেই। সেজন্য আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি। আমাদের গাড়ি আসবে 7:15-তে আমাদের হোটেলে, ওখান থেকে আমরা আবার ব্যাক করে চলে যাবো এনজেপি। আর আজকে মোটামুটি সকালবেলা ঘুম থেকে উঠে আমরা আর কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেলাম পাইনি। এসো বাইরেটা এসো, আমাদের ব্যালকনিটা যাই। মানে আমাদের ট্রিপটা এতটাই ক্লিয়ার ছিল যে আজকে এটা দেখে একটু মন খারাপ লাগলেও মানে এই যে ব্যালকনি থেকে যেখান থেকে আমাদের টোটাল কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, সেখান থেকে এবারে আর আমরা কিছু দেখতে পাচ্ছি না। মানে আমরা লাকি এনাফ টু সি দ্য কাঞ্চনজঙ্ঘা এভরি ডে অ্যাট গ্যাংটক। লাস্ট যাওয়ার আগে আউটসাইড বিউটি। এই যে দুটো পাহাড় দেখা যাচ্ছে ব্যাক সাইডে, এই পাহাড় দুটোর মাঝখান থেকে এর আগে আমরা যে কদিন গ্যাংটকে ছিলাম প্রত্যেকদিনই কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেয়েছি, কিন্তু কালকে যেটা আমরা নাথুলা থেকে আসার সময় দেখলাম হঠাৎ করে চারিদিক মেঘে ছেয়ে গেল। এখন সেটাই চারিদিকে দেখছি পুরো মেঘে আচ্ছন্ন, কাঞ্চনজঙ্ঘাকে আর দেখা যাচ্ছে না। এটাই অ্যাকচুয়াল কথা যে পাহাড়ের সৌন্দর্য কখন কিভাবে চেঞ্জ হয়ে যায় সেটা পাহাড়ে এসেই জানতে হবে, সেটা বাইরে থেকে গেস করে একদমই বোঝা যায় না। পাহাড়ের রাস্তার প্রতিটা বাঁকে বাঁকে যেন নতুন কোনো রহস্য, নতুন কোনো অ্যাডভেঞ্চার আমাদের কাছে হাতছানি দেয়। সেজন্য পাহাড়কে এত বেশি ভালো লাগে। আশা করি আবার কোনো না কোনো দিন আসবো সিকিমের এখন অনেক জায়গা দেখা আমাদের বাকি, যেমন সিল্ক রুটটা আমরা যাইনি এখনো, রাবাংলা, ওইদিকে জুলুক, কাটাওয়া, ওই সব জায়গাগুলো আমাদের এখনো যাওয়া হয়নি। দেখি যদি ভবিষ্যতে কখনো না কখনো নিশ্চয়ই আর একবার আসবো, তো তখন আবার আপনাদেরকে আমরা ব্লগের মাধ্যমে টোটাল আমাদের জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা সকাল সকাল আবার একটু বেরিয়ে পড়েছি, লাস্ট ওয়াক ইন এমজি মার্গ। আমরা যাচ্ছি, আমরা যাচ্ছি একটু চায়ের দোকানে চা খেতে। না প্লিজ যেন আমাদের এরকম এনার্জি সারা জীবন থাকে, হ্যাঁ বয়সগুলো যেন থাকে, অ্যালার্জি না হোক, এনার্জি থাকুক, কোনো কিছুর প্রতি যেন অ্যালার্জি না হয়, ঘুরতে যাওয়ার প্রতি যেন অ্যালার্জি না হয়। গ্যাংটককে ছেড়ে যেতে মন চাইছে না, সেজন্য আমরা এখন আই লাভ গ্যাংটকের কাছে এসে দাঁড়িয়েছি। এটাই আমাদের
গ্যাংটকের এমজি মার্গের লাস্ট মেমরি, লাস্ট সেলফিও বটে, লাস্ট সেলফি ভিডিও আমরা সবই তুলে নিয়েছি এখানে। তো শেষে ওই আগের কথাটাই বলবো, আই লাভ গ্যাংটক, ইউ লাভ গ্যাংটক, উই অল লাভ গ্যাংটক। আবার ফিরে আসবো, ডেফিনেটলি আসবো, তো চেষ্টা করবো আসার, আসবো, আমরা আসবো। এই হচ্ছে আমাদের ইনোভা দাঁড়িয়ে, আর আমরা চলে এসেছি এখন ছেত্রী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ব্রেকফাস্টের জন্য। এখানে ঠান্ডাটা খুব বেশি লাগছে, এখানে কেন গ্যাংটক থেকে ফিরে এসে আমার ঠান্ডাটা ফিল হচ্ছে। তো আমরা সকালবেলাকার ব্রেকফাস্টে অর্ডার দিয়েছি কি মোমো আর এক প্লেট চিকেন মোমো আর আলু পরাঠা, আর তারপরে চাটা কিছু পাই, বেশ ঠান্ডা ফিল হচ্ছে আবার। এই চলে এসছে আমাদের গরম গরম মোমো। ধোঁয়া বেরোচ্ছে তো মুখ দিয়ে, দারুণ। মোমোর সাথে চলে এসছে আলুর পরাঠা। চলো এবার খাওয়া শুরু করি। এই যে আলুর পরোটা, গরম গরম আলু পরোটাটা অসাধারণ, সুপার সুপার। মোমোটাও খুব সুন্দর, খুব ডিফারেন্ট টেস্টটা, খুব ডিফারেন্ট টেস্ট। এই রেস্টুরেন্টে আমরা যে খাবারগুলো খাচ্ছি টেস্টটা পুরো ডিফারেন্ট, পাহাড়ি একটা টেস্ট মধ্যে রয়েছে। যদি কোনো ফুড ব্লগার থাকে তারা এই খাবারগুলো এসে অবশ্যই ট্রাই করতে পারে, ডেফিনেটলি সে দারুণ লাগবে। মোমোটাও অসাধারণ, পাহাড়ি মোমো, জাস্ট অসাধারণ। আমাদের বানানো যে আলুর পরোটা তার সাথে কিন্তু কোনোই মিল নেই। যতটুকু যা বুঝলাম এখানকার টেস্টটা পুরো মানে অথেন্টিক টেস্ট। বলো চাটা কেমন? ভালো, গরম গরম চা। বাজে দুপুর 1টা। আমরা নির্ধারিত সময়ের অনেক আগেই এনজেপি পৌঁছে গেছি। রাস্তায় ট্রাফিক জ্যাম থাকার আশঙ্কায় আমরা আগে থেকে অনেক বেরিয়ে পড়েছিলাম, 7টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম আমরা গ্যাংটক থেকে। তো যেহেতু আগে চলে এসেছি সেজন্য আমাদের ব্যাগপত্র লাগেজ সব লকার রুমে রেখে আমরা এখন বেরিয়েছি শিলিগুড়ি হংকং মার্কেট যাবো বলে, রিক্সা করে আমরা যাচ্ছি। হংকং মার্কেট, বিডান মার্কেট ঘুরে লাঞ্চ করে মুখে পান নিয়ে আমরা এখন চলে এসেছি মহাবীরস্থান বাজারের সমস্ত পাইকারি জিনিসপত্র খুঁজতে, বইয়ের জ্বালায়। অবভিয়াসলি আমার একটু ঘুমই পাচ্ছিল, ঘুমাতে চাইছি।
আর কথা এরকম করে বলছি কারণ মুখে পান আছে, একটা বেনারসি পান। মার্কেটে এখানে এসে পাইকারি হোলসেল কি না পাওয়া যায় দেখে আমি যে অবাকই হয়ে গেলাম। চারিদিকে শুধু সোয়েটার, এই যে সোয়েটার, জুতো, খাওয়ার জিনিস থেকে আরম্ভ করে সবকিছু। আমরা অনেক টুপি কিনেছি, বেশ কিছু কেনাকাটা হয়েছে, হেবি মজা লাগবে। সেটা নিউ মার্কেট ফিল হচ্ছে। হ্যালো, আমরা আবার এনজিপিতে পৌঁছে গেলাম। এবার ট্রেন রাত 8টায়, ওয়েট করা ছাড়া। তার আগে আমরা কিছু মার্কেটিংও করে নিয়েছি। সে তো করেইছি, সেটা আর কি বলবো। আমাদের ফাঁকা থাকলে আমরা মার্কেটিং করি। এই দেখা যাচ্ছে এনজিপি স্টেশন, আর এখানে একটা রয়েছে একটা ইঞ্জিনের রেপ্লিকা, টয় ট্রেনের ইঞ্জিন, সবাই জানে। আর সেখানেই আমরা দাঁড়িয়ে একটা ভিডিও শুট করছি। তো চলো দেখা যাক ওয়েটিং রুমে গিয়ে একটুখানি বসি, একটু রেস্ট নিই, তারপর আবার রাত্রেবেলায় ট্রেনে ওঠা। আমাদের গ্যাংটক ট্রিপের এটাকে ডে 6 বলা যায় কিনা জানি না, তবে আমরা এটা বলতে পারি যে আমরা এখন বিফোর টাইমে আমরা শিয়ালদা পৌঁছে গেছি। দার্জিলিং মেল আমাদের মোটামুটি 4:30টার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। যাওয়ার দিন লেট করেছে, আর আসার দিন যাওয়ার দিন 2.5 থেকে 3 ঘন্টা লেট করেছে, আর ফিরে আসার দিন একদম বিফোর টাইমে ঢুকিয়ে দিয়েছে। সো আমাদের জার্নি অলমোস্ট কমফোর্টেবলই ছিল। তো এখন আবার বাড়ি যাওয়ার জন্য আমরা বারাসাত লোকাল ধরবো, ওয়েট করছি আমরা প্ল্যাটফর্মে কখন বোর্ডে ট্রেন দেয়। আমাদের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, আর আপনাদের অনেক অনেক কমেন্টসের অপেক্ষায় আমরা রইলাম। টাটা। গ্যাংটকের রেড মার্কেট থেকে আমরা কিছু কেনাকাটা করি। তার মধ্যে এই একটা টুপি কিনেছিলাম, যদিও এটা শিলিগুড়ির মহাবীর স্টার মার্কেট থেকে কেনা। এই টুপিটা কেনা হচ্ছে গ্যাংটক থেকে। আর আমার বাড়ির বড় গোপালের জন্য একটা সোয়েটার কিনেছি, কিউট সোয়েটার, হোয়াইট কালারের। এই সোয়েটার আর তারই মাথার টুপি, যদিও পিওর হোয়াইট বাট ভীষণ সফট সোয়েটারের কোয়ালিটিটা। আর এই একটা চাদর কিনেছি ওখান থেকে, রেড মার্কেট থেকে, উলেন চাদর, এটাও হোয়াইটের ওপর। এটা আমি মাকে দেব, এটাই ঠিক করে রেখেছি। মায়ের বয়স হয়ে গেছে তো, ওটাই সাদা সবকিছু। আর বাকি আরো কিছু কেনাকাটা আছে, সেগুলো আবার দেখাচ্ছি। এই যে পঞ্চুটা কিনেছি গ্যাংটক মার্কেট থেকে। এটা হলো একটা উলেন মোজা, একদম মোটা, শীতকালে পরার জন্য বেস্ট। এটাও কিনেছি রেড মার্কেট থেকে। আর এটাও কেনা ওদিক থেকেই, একদম স্পেশাল পেয়ারা, এত বড় সাইজ দেখে কিনে নিয়ে এসেছি আমি। একদম এক একটার ওজনই প্রায় 800-900 গ্রাম। নিজের মুখের কাছে ধরো তাহলে বুঝতে পারবে সাইজটা কত বড়। সত্যি এত বড় পেয়ারা। এই মাফলারটাও কিনেছি, এটা বাবার জন্য, বুড়ো মানুষের বুড়ো জিনিস, কিন্তু ভীষণ লম্বা মাফলারটা, আর চওড়াতেও বেশ বড়। আর এটা উলের, একদম ভালো গরম হবে আর ভীষণ সফট। আমাদের অলওয়েজ ভালো লাগে লোকাল মার্কেট, লোকাল ফুড এক্সপ্লোর করতে। সেজন্য সিকিমে গিয়ে আমরা লোকাল মার্কেটে গেছিলাম, যেখানে সবজিপত্র বিক্রি হয়। সেখানে গিয়ে এই রসুনগুলো দেখতে পাই, যে গোয়াগুলো বেশ বড় বড়, দেখে এতটাই ভালো লাগে। ঠিক আছে, চলো এইগুলো কিনে নিয়ে যাই, গিয়ে ট্রাই করবো। কারণ আমাদের ওখানে রসুন কোয়াগুলো তো এত বড় বড় হয় না, এখানে এক একটা কোয়ার সাইজই বেশ বড় বড়। এটা হলো পাহাড় থেকে আনা লাল আলু, যেটা আমরা সিকিম থেকে বয়ে বয়ে নিয়ে এসেছি বারাসাতে। আর এই হলো সেই ফেমাস দ্য লেক খুরানি লঙ্কা বলি, যেটাকে আমরা, প্রচণ্ড ঝাল। এটাও আমরা গ্যাংটকের মার্কেট থেকে কিনে এনেছিলাম, খুব শখেই দেখতে, এত ভালো।
আর এত ঝালের নাম শুনেছি তাই কিনে নিয়ে এসেছি। এই লঙ্কাগুলোও কিনে নিয়ে এসেছি, আচারি লঙ্কা, আমাদের এখানে এগুলো পাওয়া যায়, কিন্তু এগুলো দেখতে একদম ঠিক প্লাস্টিকের খেলনার মতন, এত কিউট কিউট দেখতে। নিয়ে এসেছি, দেখি আচার বানাবো। এই চাদরটাও কেনা হয়েছে গ্যাংটক মার্কেট থেকে, ওই হোয়াইটটার মতনই সেম এই কোয়ালিটিটা। এটা আমার শাশুড়ি মায়ের জন্য, মামনির জন্য, সাদার উপর চেক চেকটা গ্রিন কালার। আর আমি আমার জন্য কিনেছি এইটা, এটা একটু ডার্ক কালার ব্রাউনের ওপর, বাট এই পমপমগুলো দেখতে এত কিউট না, সেই জন্যই আমি আরও কিনে নিয়েছি। আর এটা সেম একই কোয়ালিটি, 3টে এরকম চাদর কেনা হয়েছে, খুব সুন্দর দেখতে এগুলো। আর এই স্টোলগুলো কেনা হয়েছে গিফট পারপাসেতে, এগুলো একদম ওখানকার বললো অথেন্টিক, সিম্পলের ওপর একদম গিফট দেওয়ার জন্য খুব সুন্দর, ভালো। এটা পুরো একদম নরম, কিন্তু শাল টাইপেরই কোয়ালিটিটা, খুব একটা বাজে কোয়ালিটির নয়, জিনিসগুলো বেশ অন্যরকম। আমার জন্য এই মোজাগুলো নিয়েছি, বেশ সান্তা ক্লজের ওই মোজাগুলো হয় না, ওই টাইপের বড় বড় মোজা, বেশ। এটা উলেন বাট অ্যান্টি স্কেট, এটা এখানে পাওয়া রয়েছে, এরকম গামের মতন কি লাগানো রয়েছে, দেখা যাক শীতকালে পরবো। আর একটা টুপি কিনেছি আমি, সেটা হলো এটা কেনা হয়েছে মহাবিস্তার মার্কেটে, বেশ দামাদামি করে বার্গেনিং করে হোলসেল মার্কেট থেকে কেনা। এই কালারটা আমার খুব ভালো লেগেছে বলে নিয়েছি। আর আমার হাজব্যান্ডের জন্য ও নিজেই পছন্দ করে কিনেছে হচ্ছে একটা জ্যাকেট, একদম পার্টি ওয়্যার টাইপের জ্যাকেট হয়ে গেছে, কালারটা বেশ ব্রাইট, এই কালারটা বেশ ভালো লাগছিল রেডের ওপর, বাট বেশ সুন্দর লাগছিল, ভেতরটা এরকম পশম পশম মতো। এগুলো আমি দেখেছি অনলাইনেও বিক্রি হতে, বাট ওখানকার কোয়ালিটিটা ভীষণই ভালো। এটা এখন ডেনিমের ওপর খুব উঠেছে, ওপরটা ডেনিম আর নিচটা এরকম ভেতরটা, বাট এইটা একদম শার্টের মতন, বেশ ভালো লাগছে দেখতে, একদিন পরবে কোনো অকেশনে। আবার অ্যালেন সোলি লেখা রয়েছে, নকল অ্যালেন সোলি হবে। এই একটা সোয়েটার, এটা আমার হাজব্যান্ড আমাকে পছন্দ করে কিনে দিয়েছে। এটাও সেই ক্রিসমাস টাইপের একটা ওই ডিয়ারটা রয়েছে, মানে এটা ক্রিসমাস স্পেশাল সোয়েটার হয়ে গেছে আমার জন্য, ভালোই হলো, অকেশনে পরা যাবে। এবার কিছু জিনিস কেনা হয়েছে গিফট পারপাসে, সেটা হলো এই ওখানকার পাখা, এগুলো আমি গিফট করব, মানে সুন্দর সেই চিংচ্যাংচু টাইপের পাখা আর কি। এগুলো জাস্ট গিফট পারপাসেই ভালো, আর সাজিয়ে রাখার জন্যও ভালো। এই একটা ব্যাগ, দেখে ব্যাগ মনে হয় না, পটলি মনে হচ্ছে, বাট এটা অ্যাকচুয়ালি একটা ব্যাগ, সেটাও ঠিক হলো এরকম হোল্ড করে রাখা যায়। এতে 25 কেজি জিনিসপত্র বওয়া যায়। একটা আমার জন্য নিয়েছি, একটা মাকে দিয়েছি, আর এটা মামনিকে দেবো জিনিসপত্র বওয়ার জন্য। দেখতে ভীষণ সুন্দর, অনেক মালপত্র ধরবে দেখি মনে হচ্ছে। এটা একটা ম্যাগনেট সিকিমের, এটাও গিফট করার জন্য। আর দুটো ম্যাগনেট আছে, আমি ওটা অলরেডি আলমারিতে লাগিয়ে দিয়েছি, আমি ম্যাগনেট ভালোবাসি তাই কিনেছি। আর এই দুটো ম্যাগনেটও কিনেছি আমি সিকিম গ্যাংটকের মার্কেট থেকে, বেশ সুন্দর দেখতে এটা। আর এটা হলো একটা হাফ কাপ, এতে কিছু ফুল টুল টাইপের রাখা যাবে। ম্যাগনেটটা একটু লুজ বলে আমাকে উপরে সাপোর্টে রাখতে হয়েছে, একটু লুজ, মানে স্লিপ খেয়ে নেমে আসছে, বাট বেশ সুন্দর দেখতে দুটো ম্যাগনেট। এছাড়া রয়েছে কিছু আচার, ওখানকার ফেমাস, এটা হলো মিঠু কি একটা আচার, কি বললো আমি ঠিক ভুলে গেছি নামটা। এটা একটা জলপাই টাইপের কিছু একটা আচার, এটা হলো তেঁতুলের আচার, সাথে চিনি দেওয়া, এটাও বেশ ভালো খেতে। আর এইগুলো তেঁতুলের আচার, এগুলো সব গিফট করব আমি। অনেকগুলো তেঁতুলের আচার, জেলি, সব টুকটাক। ব্যাস আমাদের শপিং শেষ, আমাদের সিকিমের পার্টও কমপ্লিট হয়ে গেল। নেক্সট আবার কোথাও ঘুরতে গেলে তার ব্লগ অবশ্যই আসবে, এই ব্লগগুলো অবশ্যই দেখবেন। আর আমাদের ব্লগ আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তার সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট করতে তো ভুলবেনই না, আর আমাদের পাশে থাকুন।